প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব হচ্ছে সম্ভাবনার কিছু অঙ্ক নিয়ে। এটি আমাদের সম্ভাবনার প্রথম ক্লাস। চলুন আমরা সরাসরি আলোচনায় চলে যাই। সম্ভাবনার অঙ্কে যাওয়ার আগে আমরা যে বেসিক সূত্রটা সেটা খেয়াল করব। যে আপনি যে কোনো বই খুলবেন, দেখবেন যে সম্ভাবনার এরকম একটা সূত্র লেখা থাকে যে অনুকূলে ঘটনার সংখ্যা আর হচ্ছে মোট ঘটনার সংখ্যা। এই জিনিসটা আজকে আমরা বুঝবো। ঠিক আছে, নর্মালি দেখে গেছে সাধারণত শিক্ষকরা কি করে যে এই সূত্রটা আপনাকে মুখস্থ করায়, বা আমরা কি করি, অনেকে জাস্ট এই সূত্রটা মুখস্থ করি, কিন্তু আসলে এই সূত্রটা একটু ফিল করার বিষয় আছে যে আসলে এই সূত্রটা কিভাবে আসছে একটু ফিল করেন। ঠিক আছে, যেহেতু আমরা এই একটা সূত্র দিয়েই সম্ভাবনার প্রায় সকল অঙ্ক করব, ঠিক আছে, প্রায় 90% অঙ্ক করব, তো এই সূত্রের একটু ফিল করার বিষয় আছে। মনে করেন যে একটা গর্ভবতী মায়ের, গর্ভবতী মায়ের ছেলে মানে হবে, সন্তান হবে। এখন এই সন্তানটা ছেলে হওয়ার সম্ভাবনা কত? ছেলে হওয়ার সম্ভাবনা কত? খুব মনোযোগ। গর্ভবতী মায়ের সন্তান কি কি হতে পারে? নর্মালি ছেলে অথবা মেয়ে, তাই না? আপনারা যেটা মনে মনে অনেকে যারা ভাবতে পারেন যে তৃতীয় একটা লিঙ্গ রয়েছে, সেটা আসলে আলোচনার বাইরে। ঠিক আছে, এক্সেপশনাল, ক্যানট বি এক্সাম্পল। ওকে, তার মানে নর্মালি কি হয়, ছেলে অথবা মেয়ে হয়। তার মানে ছেলে অথবা মেয়ে হতে পারে। এর মধ্যে ছেলে হওয়ার সম্ভাবনা কত? মানে দুইটির মধ্যে একটি না। দেখেন তো, দুটির মধ্যে একটি না, মানে মোট ঘটনা দুটি, ছেলে অথবা মেয়ে। তার মানে আর যদি ছেলে হওয়ার সম্ভাবনা বলি, তার মানে দুটির মধ্যে একটি, মানে 2/1। বা মেয়ে হওয়ার সম্ভাবনা যদি বলি, তার মানে 2/1, তাই না? তার মানে দেখেন নিচে কি হচ্ছে, নিচে হচ্ছে মোট ঘটনা, যে ছেলে মেয়ে কি কি হইতে পারে, মোট ঘটনা। আর উপরে কি হচ্ছে, অনুকূলে ঘটনা, মানে আমি যেটা চাচ্ছি, পছন্দসই ঘটনা। এটা এইভাবে লিখতে পারেন যে উপরে হচ্ছে পছন্দসই ঘটনা, পছন্দসই ঘটনা, নিচে হচ্ছে মোট ঘটনা, এটাও দিতে পারেন, নিচে হচ্ছে মোট ঘটনা, নিচে মোট ঘটনা। কথা ঠিক কি? আচ্ছা, তার মানে এটাকে যদি আপনি গর্ভবতী মায়ের মেয়ে হওয়ার সম্ভাবনা ধরেন, তাহলে 2/1। ছেলে হওয়ার সম্ভাবনা ধরেন, তাহলে 2/1 ঠিক আছে। তার মানে নিচে হবে মোট ঘটনা। ফর এক্সাম্পল আরেকটা যদি বলি, যে একটা মুদ্রা, মনে করেন যে একটা মুদ্রা, তাহলে মুদ্রা কি কি থাকে? মুদ্রা দু পিঠ বলি না আমরা, যে হেড আর কি থাকে, হেড আর টেল থাকে, তাই না? হেড আর টেল থাকে। তাহলে খেয়াল করেন, তাহলে আমি যদি বলি যে একটা মুদ্রা যদি আমি নিক্ষেপ করি, একটা মুদ্রা যদি আমি নিক্ষেপ করি উপরে, সেটা মানে হেড বা মাথা ওঠার সম্ভাবনা কত? তাহলে দেখেন, তাহলে আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি এই যে এই জায়গায় দেখেন, আমি চাচ্ছি কি একটা ঘটনা, যে মাথা ওঠার সম্ভাবনা কত? তাহলে এখানে মোট ঘটনা কয়টা? ঘটনা হচ্ছে দুইটা, ঘটনা দুইটা। আমার আমার পছন্দের ঘটনা কোনটা, আমি যেটা চাচ্ছি সেটা আমার পছন্দের। তাহলে আমি চাচ্ছি যে মাথা ওঠার সম্ভাবনা কত, তাহলে সেটা 1। তার মানে 2/1। তার মানে এখন ফিল করতে পারছেন কি না যে কেন মোট ঘটনা নিচে হয়, কেন মোট ঘটনা নিচে হয় আর অনুকূল ঘটনা কেন উপরে হয়? এখন এটা ফিল করতে পারছেন? সোমা মণ্ডল, সোমা, আসসালামু আলাইকুম স্যার। আজকে আমি প্রথম ক্লাসে বাগেরহাট থেকে দেখছি। থ্যাংক ইউ। আমি ওনাকে নিয়ে খুব চিন্তিত ছিলাম, কারণ উনি কয়েকবার ফোন দিয়েছেন যে উনি আসলে ফেসবুকে আগে কখনোই কোর্স করেন নাই, কিছুই বুঝেন না, কিভাবে জয়েন করবেন। আমি লাইভ ক্লাসে আসার আগে একটা ভিডিও দিয়েছিলাম, যে ওইটা দেখেছেন, জয়েন করেছেন। যাক, আলহামদুলিল্লাহ আপনি জয়েন করতে পেরেছেন, এই জন্য একটু প্রশান্তি কাজ করছে আমার মধ্যে। আচ্ছা, তারপর হচ্ছে সিনথিয়া, শিলা, তামান্না, তারপর হচ্ছে মাহমুদ হোসেন। স্যার সাউন্ড আসে না, সাউন্ড আসে না, এমন কিছু ঘটছে কি? সাউন্ড আসছে না এমন কিছু ঘটছে কি? একজন যে কমপ্লেন করলো। অন্যরা একটু দ্রুত অ্যানসিওর করেন তো আমাকে, অন্যরা একটু দ্রুত অ্যানসিওর করেন। সাউন্ড ঠিক আছে কিনা, ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন। মাহমুদ হোসেন, অল অল ইজ ওকে। নাহিদ এখন তো, থ্যাংক ইউ। এই যে অনেকে কনফিউজ করে ফেলে, তার মোবাইলের সমস্যা, সাউন্ড আসে না, মানে এখানে স্যার সাউন্ড আসে না। ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, খেয়াল করেন, খুব মনোযোগ। কি বলছে? তাহলে সম্ভাবনার যে সূত্রটা, এইটা আপনারা ফিল করতে পারছেন কিনা? আমি কিন্তু সবসময় বলি ইউ হ্যাভ টু ফিল দ্য ম্যাথ। ম্যাথকে ফিল করতে হবে, ম্যাথকে ফিল করতে হবে, ম্যাথকে ফিল করতে হবে। ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার। এইটা ফিল করতে পারছেন কিনা দ্রুত একটু জানান।
সাউন্ড সম্পর্কে আমি অ্যানসিওর হয়েছি, সাউন্ড নিয়ে আর কমেন্ট করা দরকার নাই। এখন যেটা কমেন্ট করেন এই যে সম্ভাবনার সূত্রটা, এটা ফিল করতে পারছেন কিনা, ঠিক আছে। আচ্ছা, তারপরের কেসটা হচ্ছে খেয়াল করেন, সম্ভাবনার সর্বনিম্ন মান 0 আর সর্বোচ্চ মান হচ্ছে 1। সর্বনিম্ন মান 0 আর সর্বোচ্চ মান হচ্ছে 1। হোয়াট ডাজ ইট মিন? এটা কি বোঝায় খেয়াল করেন। সম্ভাবনার সর্বনিম্ন মান কেন 0 হয়? আমি যদি বলি যে একটা ছেলের সন্তান জন্ম দেওয়ার সম্ভাবনা কত, যদি আপনি বলেন, ঠিক আছে, যদিও প্রশ্নটা হাস্যকর, তাই না? যে একটা ছেলের সন্তান জন্ম দেওয়ার সম্ভাবনা কত? কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই, তার মানে এটা 0। রাতের বেলায় সূর্য ওঠার সম্ভাবনা কত? রাতের বেলায় সূর্য ওঠার সম্ভাবনা কত? 0। রাতের বেলায় সূর্য ওঠার সম্ভাবনা 0। কথা বুঝতে পারছেন কিনা? কথা বুঝতে পারছেন যে যেটা কখনোই ঘটবে না, ঘটার কোনো সম্ভাবনা নাই, বাস্তবধর্মী কোনো সম্ভাবনা নাই, তাহলে সেইটা সম্ভাবনা সর্বনিম্ন মান 0। সর্বনিম্ন মান 0। আচ্ছা, জুলকার নাইম সূত্র ফিল হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ, মরিয়ম আক্তার যেটা বলছেন যে তার হয়তো নেট সমস্যা, ঠিক আছে, সব ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, খেয়াল করেন, তার মানে একটা পুরুষ মানুষের মানে সন্তান জন্ম দেওয়ার সম্ভাবনা যদি আমি বলি, তাহলে এটা কত? 0। তারপরে রাতের বেলায় সূর্য ওঠার সম্ভাবনা কত? 0। তার মানে যেই সব ঘটনা বাস্তবে সম্ভব নয়, বাস্তবে সম্ভব নয়, সেটা কি? 0। আমি বললাম যে একটা ঝুড়িতে 10টা আম আছে, ওখান থেকে যদি আমি এক মানে একটি তুল বাছাই করে নেই, সেটা কলা হওয়ার সম্ভাবনা কত? কলা সম্ভাবনা কত? সম্ভাবনা কত? কলা হওয়ার সম্ভাবনা কত? দ্রুত বলেন। ঝুড়িতে 10টা আম আছে, ওখান থেকে একটি বাছাই করলে সেটি কলা হওয়ার সম্ভাবনা কত? জিরো। আচ্ছা, এরপরে সর্বোচ্চ মান 1। দেখেন, ঘটনা ঘটা আর না ঘটার টোটাল সমষ্টিটা হচ্ছে 1। টোটাল সমষ্টি হচ্ছে 1, মানে একটা ঘটনা ঘটার সম্ভাবনা, হ্যাঁ, আপনি যদি একেবারে মানে সকল বিবেচনা করেন, তাহলে এটা সর্বোচ্চ মান হবে 1, ঠিক আছে। তাহলে সর্বোচ্চ মানটা হবে 1। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। কোনো জিনিস ঘটা বা না ঘটার সম্ভাবনা 1, সমষ্টি 1। এইটা একটু ফিল করাই, এইটা একটু ফিল করাই। মনে করেন যে আমি বললাম যে একটা গর্ভবতী মায়ের মানে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা 2/1, মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা 2/1। তাহলে মোট সমষ্টিটা কত দেখেন, এটা হাফ, এটা হাফ, তার মানে হাফে হাফে দেখেন তো আসলে 1 হয় কিনা। তার মানে একটা সন্তানের হবে, মানে সন্তান হওয়ার সম্ভাবনা 1 হয়ে গেল, তাই না? এখন আশা করি বুঝতে পেরেছেন। চলুন আমরা কিছু মানে মূল বিষয় নিয়ে কথা বললাম। এই যে এখন দেখেন একটা প্রশ্ন আসছে, এটা খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক 2012 সালে। সামনে খাদ্যের পরীক্ষা আছে না, খাদ্যের সার্কুলার নিয়ে কিন্তু অনেক অনলাইন ইউটিউবে রমরমা চলতেছে, হ্যাঁ, যে সাজেশন এই টাইপের ব্যবসা করতেছে অনেকে। কিন্তু আপনি দেখেন যে আপনি বেসিক থেকে শিখলে আপনি আসলে কোনো সাজেশন লাগবে না, আপনি নিজেই পারবেন। রাতের বেলায় সূর্য দেখা, হ্যাঁ, দেখা যাবে এর সম্ভাবনা কত? রাতের বেলায় সূর্য দেখা যাবে এর সম্ভাবনা কত? উত্তর দ্রুত বলেন, উত্তর দ্রুত বলেন। রাতের বেলায় সূর্য দেখা যাওয়ার সম্ভাবনা কত? দেরি করা যাবে না। রাতের বেলায় সূর্য দেখার সম্ভাবনা কত? রাতের বেলায় সূর্য দেখার সম্ভাবনা কত? জিরো। তিথি 0। রাতের বেলায় সূর্য দেখার সম্ভাবনা 0, 0। গুড। রাতের বেলায় সূর্য ওঠার সম্ভাবনা, এগুলো ফিল করতে হবে, এগুলো কোনো অঙ্কের কাতারেই পড়ে না, এগুলো জাস্ট একটা মেন্টাল এবিলিটির মতো। সূর্য পূর্ব দিকে ওঠার সম্ভাবনা কত? সূর্য পূর্ব দিকে ওঠার সম্ভাবনা কত, এটা বলেন তো। সূর্য পূর্ব দিকে ওঠার সম্ভাবনা কত? দ্রুত বলবেন। সূর্য পূর্ব দিকে ওঠার সম্ভাবনা কত? সূর্য পূর্ব দিকে ওঠার সম্ভাবনা কত? দ্রুত। 2 নাম্বারের দ্রুত উত্তর দিবেন যে সূর্য পূর্ব দিকে ওঠার সম্ভাবনা কত? সূর্য পূর্ব দিকে ওঠার সম্ভাবনা 0। সূর্য পূর্ব দিকে ওঠার সম্ভাবনা 1। সূর্য পূর্ব দিকেই উঠে, এটাই সত্য, এটাই বাস্তব। 100% উঠবে, 1 মানে 100%, 1 মানে 100%, 1 মানে 100%। সূর্য পূর্ব দিকে উঠবে, এটা 100%।
আচ্ছা, তারপরে দেখেন আবহাওয়া অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী 2022 সালের মে মাসে চতুর্থ সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 5 দিন। ওই সপ্তাহে রবিবারে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? ওই সপ্তাহে রবিবারে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, না হওয়ার সম্ভাবনার ক্ষেত্রে আমরা যেটা করব, দেখেন এখানে বৃষ্টি হয়েছে কয়দিন সেটা আছে, তাহলে আমরা প্রথমে যেটা বের করব বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত সেটা বের করব। আচ্ছা, খেয়াল করেন বৃষ্টি হওয়ার সম্ভাবনা, বৃষ্টি হওয়ার সম্ভাবনা, সম্ভাবনা কত? দেখেন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত কি বলছে, চতুর্থ সপ্তাহে 5 দিন বৃষ্টি হয়েছে। তাহলে চতুর্থ সপ্তাহে মোট, এক সপ্তাহে মোট দিন কয়দিন? এক সপ্তাহে মোট দিন কয়দিন ভাই? 7 দিন। তার মানে 7 দিনের ভিতরে 5 দিন, মানে বৃষ্টি হয়েছে 5 দিন। তার মানে যদি একটা দিন চয়েস করি তাহলে সেইটা বৃষ্টি হবে এর সম্ভাবনা কত? তাহলে অনুকূলে ঘটনা 5, অনুকূলে ঘটনা 5, তার মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? 7/5। তারপর কি বলছে, ওই সপ্তাহে রবিবারে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, তাহলে ওই সপ্তাহে রবিবার হচ্ছে একটা দিন, তাই না? আচ্ছা, তাহলে ওই মানে 5 দিন বৃষ্টি হচ্ছে, কোন 5 দিন বৃষ্টি হচ্ছে সেটা তো বলা নাই, তাই না? তার মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে 7/5। তাহলে বৃষ্টি যে কোনো একদিন, যে কোনো একদিন, এটা রবিবার হোক আর সোমবার হোক, এটা একটু কনফিউশন তৈরি করতে পারে অনেকের, ঠিক আছে? যে রবিবার বলছে, রবিবার হতে পারে, সোমবার হতে পারে, যে কোনো একদিন বৃষ্টি না হওয়ার সম্ভাবনা। তার মানে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা, বৃষ্টি না হওয়ার সম্ভাবনা, বৃষ্টি না হওয়ার সম্ভাবনা হচ্ছে মোট সম্ভাবনা। মোট সম্ভাবনা কত? মোট মানে টোটাল সম্ভাবনার সর্বোচ্চ মান কত? 1। এক থেকে যদি আপনি বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বাদ দিয়ে দেন, মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বাদ দিয়ে দেন, তাহলে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা চলে আসবে, ঠিক আছে? কারণ হচ্ছে কোনো জিনিস ঘটা আর না ঘটার সম্ভাবনার সমষ্টি হচ্ছে 1, ঠিক আছে? তার মানে 7/5 হচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তাহলে না হওয়ার সম্ভাবনা হচ্ছে, না হওয়ার সম্ভাবনা হচ্ছে এই যেটা মাইনাস করে দেন, তাহলে মাইনাস করলে কি হয়, এটার নিচে মনে মনে কি আছে? 1 আছে, তার মানে 1 আর 7-এর লসাগু হচ্ছে 7। এই 1 দিয়ে ভাগ দিলে 7, 7কে 7, তারপর 7 দিয়ে যদি 7-এর ভাগ দেন 1, তারপর হচ্ছে 5। আশা করি এটা বুঝেছেন ক্যালকুলেশনটা। তারপর হচ্ছে 7 থেকে 5 চলে গেলে 2, তার মানে 7/2, 7/2, 7/2 ক্লিয়ার কিনা? 7/2 অপশন হচ্ছে এইটা, 7/2 ক্লিয়ার হয়েছে? 7/2 ক্লিয়ার হয়েছে কিনা জানাবেন। ওকে, 7/2 ক্লিয়ার। তারপরে 4 নাম্বার, রাত 11:59 তুমুল ঝড় বৃষ্টি হলে ঠিক, আমার যে টাইপারে একটু বানানো মাঝে মাঝে ভুল করে, আপনি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যে এটা ঠিক না, এটা হবে ঠিক। ঠিক কি বলছে, যে রাত 11:59 তুমুল ঝড় বৃষ্টি হলে ঠিক 72 ঘন্টা পর রুদ্রোজ্জ্বল আবহাওয়ার সম্ভাবনা কত? রুদ্রোজ্জ্বল আবহাওয়ার সম্ভাবনা কত? খুব মনোযোগ, এটা একটু টুইস্ট আছে। আচ্ছা, রাত 11টা মানে কি 59, 11:59, তার মানে কি 12টা বাজতেছে, তাই না? তার মানে রাতের বেলা। আচ্ছা দেখেন, এর সাথে ঠিক 24 ঘন্টা পরে, দেখেন এই ঠিক 24 ঘন্টা পরে, ঠিক 24 ঘন্টা পর আবার কি রাত 11টা, ঠিক 24 ঘন্টা পর কি রাত, এই যে 11:59, তাই না? মানে তার মানে কি 72 ঘন্টা পর কি আসে আমরা দেখবো। আরো 24 ঘন্টা পর যান, ঠিক আবার 24 ঘন্টা পর রাত 11:59, আরো 24 ঘন্টা যান, রাত 11:59, ঠিক কিনা? তার মানে এই যে দেখেন 24, 24, 24, 3, 24, 72, মানে 72 ঘন্টা পরে গেলে দেখলাম আমরা রাত 11:59। তাহলে রাত 11:59 সময় রুদ্রোজ্জ্বল আবহাওয়া পাওয়ার কোনো সম্ভাবনা কি আছে? বলেন তো, কোনো সম্ভাবনা কি আছে? রাত 11:59 মানে 12টায় প্রায়, ওই সময় কি রুদ্রোজ্জ্বল আবহাওয়া পাওয়ার কোনো সম্ভাবনা আছে বলেন তো? তার মানে ওই সময় রুদ্রোজ্জ্বল আবহাওয়া মানে সূর্যপূর্ণ আবহাওয়া পাওয়ার সম্ভাবনা কত? 0%। ক্লিয়ার কিনা? 0%। একেবারে মানে পানির মতো ক্লিয়ার হচ্ছে কিনা সবাই বলবেন, সবাই কমেন্ট করবেন। 0%। তাইজুল ইসলাম,
হাসান আলী ঠিক 72 ঘন্টা পর রাত 11:59 থাকবে, গুড। তাজনুর জুলকার 72 ঘন্টার পর তো চাঁদ থাকবে, চাঁদ দ্রুত ওঠার সম্ভাবনা 0, গুড। রাতে চাঁদ থাকবে, গুড। আচ্ছা, এরপরে আসেন কি সম্ভাবনার ব্যবহারিক কিছু প্রয়োগ। কি বলছে, কোনো একটি অঙ্ক এ অথবা বি করতে পারার সম্ভাবনা যথাক্রমে 0.4 এবং 0.5। অঙ্কটি সমাধান হওয়ার সম্ভাবনা কত? খেয়াল করেন, অঙ্কটি সমাধান হওয়ার সম্ভাবনা কত। এই ক্ষেত্রে যদি হয় তাহলে প্রথমে আমরা যেটা করব, সমাধান প্রথমে এই দুইজনের আলাদা আলাদা সমাধান না হওয়ার সম্ভাবনা। খেলেন একটা জিনিস দেখেন তো, এ অথবা বি অঙ্কটি কি বলছে, করতে পারার সম্ভাবনা। আচ্ছা, করতে পারার সম্ভাবনা কত? করতে পারার সম্ভাবনা হচ্ছে এত, তাই না? তো এটাকে যদি আমি ভাঙ্গি তার মানে এরকম হয়। সেম ভাবে বি এর ক্ষেত্রে কি এত, তার মানে এটাকে ভাঙলে যদি আমি ভগ্নাংশে নেই এত হয়। আর এটাকে যদি আরেকটু করেন, কাটাকাটি করেন, তাহলে 1 আর এটা কত হয় 2 হয়, তার মানে এই হচ্ছে এটা। খেয়াল করেন, এটাকে যদি কাটাকাটি করতে চান করতে পারেন, কাটাকাটি করলে এটা হচ্ছে যদি 2 দিয়ে কাটেন 2, আর 2 দিয়ে কাটলে হচ্ছে 5, তার মানে হচ্ছে 5/2। ওকে, আচ্ছা খেয়াল করেন। এখন একটা জিনিস দেখেন যে এই হচ্ছে কি এ এর অঙ্কটি পারার সম্ভাবনা, বি এর অঙ্কটি পারার সম্ভাবনা। তাহলে এ না পারার সম্ভাবনা কত? না পারার সম্ভাবনা দেখেন, না পারার সম্ভাবনা যদি আপনি নেন 1 থেকে এটা মাইনাস করলে তো এটা, তাহলে দেখেন পারার সম্ভাবনা, এটা ফিল করেন একটু, যে পারার সম্ভাবনা হচ্ছে 5/2। তাহলে না পারার সম্ভাবনা কত? বাকিটা। তাহলে মোট 5/2 যদি হয় পারার সম্ভাবনা, তাহলে না পারার সম্ভাবনা 5/3 বা 1 থেকে বিয়োগ দিলে সেটাই পাবেন, 1 থেকে বিয়োগ দিলে সেটাই পাবেন, ঠিক আছে? 1 থেকে বিয়োগ দিলে। আচ্ছা, তারপরে আসেন তো বি এর ক্ষেত্রে পারার সম্ভাবনা কত? 2/1। তাহলে না পারার সম্ভাবনা, বি না পারার সম্ভাবনা হচ্ছে আবার 2/1। ওকে, আচ্ছা, এটা গেল এর না পারার সম্ভাবনা, বি এর না পারার সম্ভাবনা। তো দুইজনের একত্রে এ ও বি না পারার সম্ভাবনা যেহেতু মাঝখানে ও, তার মানে এটা হবে এই দুইটা গুণ করেন। তার মানে দেখেন গুণ করলে কত? এই যে 5 দোকানে 10, তারপর হচ্ছে এই যে 3। এখন দেখেন এ ও বি না পারার সম্ভাবনা, আমাকে কি বলতে বলছে? অঙ্কটি সমাধান হওয়ার সম্ভাবনা। তাহলে এ ও বি দুইজনের ক্ষেত্রে এ ও বির পারার সম্ভাবনাটা হচ্ছে 1 থেকে যদি আমি এটা মাইনাস করে দিই, 1 থেকে যদি এটা মাইনাস করি, দেখেন 1 থেকে মাইনাস করলে লসাগু 10, তার মানে হচ্ছে 10 - 3, তার মানে এই যে 10 উপরে 7, তার মানে দশমিকে নিলে 0.7। খেয়াল করেন 0.7, বুঝতে পেরেছেন? না পারার সম্ভাবনা দেখেন, আপনাকে যদি বলি যে পারার আর না পারার সম্ভাবনা দুইটা সমষ্টি এক, ঠিক আছে? দুইটা সমষ্টি এক। আপনাকে যদি বলি যে একটা গর্ভবতী মায়ের ছেলে হওয়ার সম্ভাবনা হচ্ছে হাফ, তাহলে মেয়ে হওয়ার সম্ভাবনা কত বলেন তো? খুব মনোযোগ, যে পড়াশোনা করেছেন একটু আগে যদি এটা বুঝিয়েছি, যে ছেলে হওয়ার সম্ভাবনা হচ্ছে 2/1। তাহলে মেয়ে হওয়ার সম্ভাবনা কত? সেটাও কি 2/1। তার মানে এটা 1 থেকে, দেখেন মোট 1 থেকে যদি আপনি ছেলে হওয়ার সম্ভাবনাটা বাদ দেন, তাহলে কিন্তু এই হাফ চলে আসে। তার মানে একটা জিনিস গড়টা আর কি আছে বিপরীতে, ছেলে মেয়ে চিন্তা করলে একটা জিনিস গড়তে পারে, আরেকটা জিনিস মনে করেন যে বৃষ্টি আজ হতে পারে বা না হতে পারে, এই দুটোই ঘটনা। আমি যদি বলি বৃষ্টি হওয়ার সম্ভাবনা, যদি বলি যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 2/1, মানে তাহলে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? তাও তো 2/1। দুটার সমষ্টি এক, বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে অঙ্কতে চলুন। এটা দেখেন, এটা মজার একটা অঙ্ক, ঠিক আছে? এটা আপনারা বলবেন, আমি আপনাদেরকে এটা 30 সেকেন্ড সময় দিব। যে একটি ফলের ঝুড়িতে 6টি আপেল এবং 3টি কমলা লেবু আছে। ঝুড়ি থেকে কমপক্ষে কতটি ফল নিলে তাতে অবশ্যই একটি কমলা লেবু থাকবে? দেখেন, এটা 30 সেকেন্ড সময় দিলাম, দেখি কয়জন বলতে পারেন। এটা আসলে অঙ্ক না, এগুলো হচ্ছে ব্রেইনের খেলা। অঙ্ক যে ব্রেইনের খেলা খেলতে পারবে সেই অঙ্কে রাজ করবে, এটাই হচ্ছে স্বাভাবিক, ঠিক আছে? খেয়াল করেন, এটা 30 সেকেন্ড সময়, দ্রুত বলেন, 30 সেকেন্ডের ভিতরে দ্রুত বলবেন। এটা যে একটা ঝুড়িতে কি বলছে? 6টি আপেল আছে এবং 3টি কমলা লেবু আছে।
দুটি স্যার। আচ্ছা, বেশিরভাগ উত্তর দিয়েছে 7টি, একটি, তারপর হচ্ছে একজনে দিয়েছে 7টি, হাসান আলী দিয়েছে 7টি, তারপর হচ্ছে একজনে দিয়েছে 2টি, একজনে দিয়েছে ফিরোজ ভাই কলকাতা থেকে। ফিরোজ ভাই ভুল করেছেন। ফিরোজ ভাই কিন্তু অনেক ভালো গণিতে, কিন্তু এই জায়গায় এসে কিন্তু ভুল করে ফেলছেন। হ্যাঁ, পক্ষান্তরে আমাদের অনেক জুনিয়র স্টুডেন্ট একটা আছে, যেমন তিনি সঠিক উত্তর দিয়েছেন। বৃন্দা দে 2 দিয়েছেন। না হয়নি স্যার, কেমন আছেন? নিলয় খান, ভালো আছি। খেয়াল করেন একটা না। আচ্ছা দেখেন, খুব মনোযোগ, এইটি হচ্ছে মানে ফিল করার বিষয়। মনে করেন যে একটি ফলের জুড়িতে 6টি আপেল, আমি এই যে এগুলো দিয়ে হলুদগুলো দিয়ে আপেল বুঝালাম, আর 3টি কমলা লেবু আছে। তো জুড়িতে আমি তো এখন যখন আঁকছি মানে উপরে নিচে আঁকছি, ঠিক আছে, কিন্তু ঝুড়িতে তো উপরে নিচে না, এলোমেলো ভাবে থাকবে। এখন আপনি চোখ বন্ধ করে মনে করেন যে তুললেন, আপনি তো দেখা তুলবেন না, সম্ভাবনা মানে কি, যদি দেখে তোলেন তাহলে তো 100%। আপনারা যদি বলি যে মানে একটা তোলো, সেইটা কমলা লেবুর হওয়ার সম্ভাবনা কত? আপনি যদি দেখা তোলেন তাহলে তো 100% কমলা লেবু উঠবে। একটা তুললে একটাই 100% কমলা লেবু উঠবে, ঠিক না? আপনি যদি দেখা তুলেন, এটা হচ্ছে সম্ভাবনা, মানে হচ্ছে কি না দেখে আন্দাজের উপরে তোলা। তাহলে আপনি চোখ বন্ধ করে যখন হাত দিবেন, আপনি প্রথমে একটা তুললেন, আপনি কি শিওর বুকে হাত দিয়ে বলতে পারবেন ওইটা কমলা লেবু? একটা তোলার পরে আপনি কি বলতে পারবেন কমলা লেবু? বলতে পারবেন না। কারণ কি, সাথে আপেলও আছে, তাহলে এটা আপেল হয়েও যেতে পারে, শিওর বলা যাবে না। আচ্ছা, পরে এরপরে 2টা তুললেন, 2টা তোলার পরেও আপনি কি শিওর বলতে পারবেন যে এটা কমলা লেবু? কারণ আছে কি, দেখেন, এই যে কমলা লেবু আছে 3টা, আপেল আছে 6টা, তাইলে আপনি কিভাবে শিওর হইলেন যে 3টা থেকে এই মানে 2টা তুলছে, মানে 2টা তুলছেন? আপনি শিওর হইলেন কিভাবে যে এখানে একটা কমলা লেবু আছে? এখন এমনও তো হইতে পারে যে 2টিই আসলে কমলা আপেল উঠছে, 2টি আপেল উঠছে। এভাবে 3টা তুললেন, 3টে তো আপেল হইতে পারে, ঠিক কিনা? হইতে তো পারে। 4টা তুললেন, 4টাও তো আপেল হইতে পারে। আপনি এইভাবে 5টা তুললেন, 5টাই তো আপেল হইতে পারে। এইভাবে এরপরে 6টা তুললেন, 6টাও তো আপেল হইতে পারে কিনা? হইতে পারে। এরপরে আসেন আপনি 7টা তুললেন, এই যে দ্যাটস দ্য গুড পয়েন্ট। 7টা তোলার পরে এটা পৃথিবীর সবাই বলতে পারবে যে এখানে 6টা যেহেতু আপেল আছে, যেহেতু 7টা তুলছি, বাকি একটা কি আছে, কমলা লেবু আছে, এটা শিওর। এখানে আর কোনো সন্দেহ নাই যে যেহেতু 7টা তুলছি, তার মানে কি, বড় যদি সবগুলাও আপেল আসে তার মানে 6টা আপেল আসবে, তাহলে সাথে তো একটা কমলা লেবু আসবে। কথা ঠিক কিনা? সাথে একটা কমলা লেবু আসবে কিনা বলেন তো ভাই? বলেন তো যে সাথে একটা কমলা লেবু আসবে কিনা? তার মানে এক এক করে 7 নাম্বারে গিয়ে 100% শিওর কমলা, তাই 7। যেমন মোহাম্মদ হাসান আলী, দ্যাটস দ্য গুড লজিক। ওকে, যে এক এক করে আমি যখন 7টা তুলবো, বা একসাথে যখন 7টা তুলবো, মনে করেন যে 7টা তোলার পরে তখন আমি শিওর হইতে পারবো যে একটা অ্যাটলিস্ট কমলা লেবু আছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আলোর দিশারি হাতে তো আন্দাজ করা যায় স্যার। না না, আপনি সেটা তো ফাঁকিবাজি, সেটা তো ফাঁকিবাজি। আপনি মানে চোখ বন্ধ করে আন্দাজ করে আপেল ধরে, মানে কমলা তুলা পেলেন যে তুলা দেখা যায় এটি কমলা না, সেটা না। এখানে এটা মানে চিন্তা করেন যে এটা কমলা দিছে বা আপেল দিছে, মনে করেন যে একই রকম যদি দেয়, একই রকম মনে করেন যে এটা যদি কমলা আপেল না বলে আপনি যদি বলেন, তাহলে আমি যদি একটু চেঞ্জ করে দেই, ঠিক আছে, যে 6টি হচ্ছে হলুদ বল, আর 3টি হচ্ছে সাদা বল, তখন আপনি কি করবেন? তখন আন্দাজ করতে পারবেন এই কমলা ইয়া দিচ্ছে দেখে আপনি যদি চিন্তা করেন যে আমি টিপে টিপে কমলা একটু তুলে নরম হবে, আমি বের করে আনবো 100%, একটা তুললেই শিওর হ্যাঁ যে কমলা না। তাহলে আপনি চিন্তা করেন যে 6টি হলুদ বল, বলের সাইজ সেম, আপনি তো কালার দেখতেছেন না, ঠিক আছে, তখন কি করবেন? বুঝতে পেরেছেন? ক্লিয়ার? এটা সবাই ক্লিয়ার হয়েছে কিনা জানান। এটা সবার ক্লিয়ার হয়েছে কিনা দ্রুত জানিয়ে দিন। 7 নাম্বার, একটি মুদ্রা, দেখেন মুদ্রাতে চলে আসছি। হ্যাঁ, মুদ্রা টাইপ 3, যে একটি মুদ্রা n বার নিক্ষেপ করলে নমুনা বিন্দু পাওয়া যাবে কয়টি? এটা নমুনা বিন্দু, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের একটা পুঁথিগত একটা কথা, যে নমুনা বিন্দু পুঁথিগত কথা, কিন্তু হোয়াট ডাজ ইট মিন, এটা কি মানে বহন করে সেটা আমরা দেখবো। যে একটা মুদ্রা, দেখেন একটা মুদ্রা যদি আপনি একবার নিক্ষেপ করতেছেন, হ্যাঁ একবার, তাহলে কয়টা ঘটনা করতে পারে বলেন তো? মোট ঘটনা কয়টা করতে পারে একবার নিক্ষেপ করলে? মুদ্রা একবার নিক্ষেপ করলে, একবার
একবার নিক্ষেপ করলে কয়টা ঘটনা করতে পারে বলেন তো? একবার নিক্ষেপ করলে কয়টা ঘটনা করতে পারে? সবাই কমেন্ট করবেন। একবার নিক্ষেপ করলে দুটি ঘটনা করতে পারে, দুটি ঘটনা করতে পারে, তাই না? দুটি ঘটনা করতে পারে, খুব মনোযোগ। একবার নিক্ষেপ করলে দুটি ঘটনা ঘটতে পারে, ওকে। কারণ কি, এখানে দুইটা পৃষ্ঠা আছে, একটা হেড একটা টেল, তার মানে যে কোনো একটা দুটি ঘটনা ঘটতে পারে। এটাই হচ্ছে নমুনা বিন্দু, যে একটি মুদ্রা n বার নিক্ষেপ করলে নমুনা বিন্দু পাওয়া যেতে পারে। এটা হচ্ছে নমুনা বিন্দু বলতে বোঝাইছে মোট কয়টি ঘটনা ঘটতে পারে, কয়টি ঘটনা ঘটতে পারে, কয়টি, মোট ঘটনা, মোট ঘটনা, বুঝতে পেরেছেন? মোট ঘটনা এটা। আচ্ছা, এখন এখন এটা একটি মুদ্রা একবার নিক্ষেপ করলে আমরা দুইটা বলতে পারি। যদি বলি যে একটি মুদ্রা 10 বার নিক্ষেপ করব, তাহলে কয়টি ঘটনা ঘটবে সেটাকে আমরা সহজে বলতে পারবো। সেইটা বের করার সূত্র হচ্ছে যে এখানে দেখেন মুদ্রার পৃষ্ঠা কয়টা, দুঃখিত, মুদ্রার পৃষ্ঠা কয়টা? দুইটা, মানে এই তল ওই তল, দুই তল না, দুই তল। তাহলে এই 2 এর উপরে দেখেন, 2 এর উপরে n দিবেন, 2 এর উপরে n দিবেন, যেহেতু দুইটা তল। এখন যদি একবার নিক্ষেপ করেন তাহলে 2 এর উপরে পাওয়ার 1, তার মানে 2। যদি দুইবার নিক্ষেপ করেন 2 এর উপরে পাওয়ার 2, তাহলে 4টি ঘটনা। যদি 3বার নিক্ষেপ করেন তাহলে 2 এর উপরে পাওয়ার 3, 8টি ঘটনা। যদি আপনি 4বার নিক্ষেপ করেন তাহলে হচ্ছে 16টি ঘটনা। বুঝতে পেরেছেন? এ হচ্ছে ঘটনা। ঘটনা একই সাথে আরেকটা জিনিস বুঝিয়ে দেয় যে ছক্কা, ছক্কা আমরা লুডো খেলি না, লুডো লুডো লুডো, লুডোর ক্ষেত্রে মোট ঘটনা কয়টা হইতে পারে? লুডোর ক্ষেত্রে, লুডোর ক্ষেত্রে তল কয়টা? লুডো, লুডো নাকি লুডো বা ছক্কা, তল কয়টা? তল 6টি, তল 6টি, তাই না? তল 6টি, খুব মনোযোগ, খুব মনোযোগ। লুডোর ক্ষেত্রে তল কয়টি? 6টি। তাহলে মোট ঘটনা বের করতে হলে কি করতে হবে? মানে মোট তল কয়টা? মোট তল হচ্ছে 6টা। তাহলে 6 এর উপরে বা 6 এর উপরে পাওয়ার দিতে হবে n। আচ্ছা, যদি আপনি একবার নিক্ষেপ করেন তাহলে কয়টা ঘটনা করতে পারে? একবার নিক্ষেপ করলে এই n এর মান 1 হবে, তার মানে মোট ঘটনা করতে পারে 6টা। মানে একবার যদি নিক্ষেপ করেন ছক্কার গুলিটা, তার মানে 6টা তলের যে কোনো একটা তল উঠতে পারে, তার মানে মোট ঘটনা কয়টা? 6টা। দুইবার যদি নিক্ষেপ করেন, দুইবার, তার মানে এই যে 6 এর উপরে n এর জায়গায় পাওয়ার 2, তাহলে 6 × 36, 6 × 36। এইভাবে যতবার নিক্ষেপ করবেন মানে n 6 এর উপরে পাওয়ার n হিসেবে দিবেন। ওকে, বুঝতে পেরেছেন? মোট ঘটনাটা বুঝতে পেরেছেন? যে মুদ্রা নিক্ষেপ করলে মোট ঘটনা কয়টা হবে, তারপর হচ্ছে ছক্কার গুটি বা লুডোর গুটি যদি নিক্ষেপ করি মোট ঘটনা কয়টা হবে। এটা ক্লিয়ার হয়েছে কিনা সবাই বলুন, দ্রুত জানাবেন যে এটা পানির মতো ক্লিয়ার হয়েছে কিনা। ছয়টা তল, ছক্কার 6টা তল, তার মানে তলের উপরে পাওয়ার n দিলাম। আমরা যখন ইয়া দেখি পয়সা, মানে ওই যে মুদ্রা বা পয়সা যেটাকে বলি, ওইটা দেখলে দুইটা তল থাকে, তাহলে তলের উপরে পাওয়ার n। আচ্ছা, 8 নাম্বার, একটি মুদ্রা 2বার নিক্ষেপ করলে অন্তত একবার হেড পড়ার সম্ভাবনা কত? আচ্ছা, এখন আসেন মজার জিনিস। মুদ্রা, একটা মুদ্রাতে খেয়াল করেন আপনি একটা জিনিস, এটা দুইভাবে বের করা যায়, আমি দেখাচ্ছি। এটা একটা হচ্ছে মানে ট্রি 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 সিস্টেম আছে, যে এটাকে গাছ গাছ গাছের মতো করে অনেকে চিন্তা করে। এরকম মনে করেন যে একটা মুদ্রা যদি আপনি নিক্ষেপ করেন, যে একটা মুদ্রা যদি নিক্ষেপ করেন, হ্যাঁ, তাহলে এটা কি কি হইতে পারে? হেড, টেইল হইতে পারে। আবার এই মুদ্রাটা যদি আবার নিক্ষেপ করেন, কি হইতে পারে? হেড হইতে পারে, হেড হইতে পারে, আবার কি হইতে পারে? টেল হইতে পারে। এই মুদ্রা যদি আবার নিক্ষেপ করেন, খেয়াল করেন, এই মুদ্রা যদি আবার নিক্ষেপ করেন, কি হইতে পারে? হেড হইতে পারে আর টেল হইতে পারে, টেল হইতে পারে। খুব মনোযোগ। আচ্ছা, খেয়াল করেন, কারণ একবার নিক্ষেপ করলে কি হইতে পারে? হেড আর টেল। একবার, এটা হচ্ছে একবারের ক্ষেত্রে, একবার নিক্ষেপ করলে, ঠিক আছে। এখন কি বলছে? একটি মুদ্রা 2বার নিক্ষেপ করলে কি কি হয় দেখেন। 2বার নিক্ষেপ করলে কি কি সম্ভাবনা তৈরি হয় দেখেন। 2বার ইয়া করলে এই যে কি কি দেখেন, এই বরাবর যান, এই বরাবর যান, তাহলে এদিকে গিয়ে কি পাচ্ছি আমরা? হেড হেড। তারপরে দেখেন এদিক, এই পথে যান, এই পথে যান, এই পথে গেলে কি পাচ্ছি? যে এই যে আপনি এদিক দিয়ে তাহলে হেড টেল পাচ্ছি। এরপরে আবার এই পথে আসেন, এই পথে আসলে কি পাচ্ছি? টেল হেড পাচ্ছি। তারপরে এই পথে আসেন, টেল টেল পাচ্ছি। ওকে, আচ্ছা, তার মানে আমি যদি এই যে একটা মুদ্রাকে 2বার নিক্ষেপ করি, তাহলে এই 4টা ঘটনা পাইতে পারি, 4টা ঘটনা পাইতে পারি। ওকে, খেয়াল করেন, তাহলে এদিকে মনোযোগ দেন। আমার কি বলছে? যে অন্তত একবার
হেড আসতে পারে। তাহলে অন্তত একবার হেড আছে কয় জায়গায় দেখেন, এই যে এখানে হেড আছে, এখানে হেড আছে, এখানে হেড আছে, মানে 3 জায়গায় কমপক্ষে একবার হেড আছে, 3 জায়গায় কমপক্ষে একবার হেড আছে না? তার মানে মোট ঘটনাগত 4। তার মানে হেড আছে এরকম জায়গা কয়টা? 3টা। তার মানে 4/3, 4/3। বুঝতে পেরেছেন কিনা? 4/3, 4/3। আচ্ছা, এইটা হচ্ছে মানে ট্রি সিস্টেম বা ঘাত সিস্টেম। আরেকটা সিস্টেম আছে গুণ করে বের করা, সেটা আমি দেখাই। গুণ করে বের করাটা আমি দেখাচ্ছি। মনে করেন যে একটা যদি আপনি নিক্ষেপ করেন, একটা যদি আপনি মানে পয়সা নিক্ষেপ করেন, কি করতে পারে? হেড টেল, হেড টেল। আচ্ছা, তারপরে যদি আরেকটা নিক্ষেপ করেন তাইলে আবার কি উঠতে পারে? হেড টেল উঠতে পারে, হেড টেল উঠতে পারে, তাই না? তাহলে দেখেন তো এই দুইটা যদি আপনি গুণ করেন, এই এই এইচ দিয়ে প্রথমে এই দুটাকে গুণ করেন, এইচ দিয়ে এই দুটাকে যদি গুণ করেন তার মানে কি হয়? এইচ এইচ, তারপর এই এইচ দিয়ে গুণ করলে এইচ টি, তারপরে এই টি দিয়ে যদি এই দুটাকে গুণ করেন তার মানে কি হয়? টি টি এইচ, তারপর হচ্ছে আবার টি টি। এইভাবে আমার দৃষ্টিতে গাছের চেয়ে এটা ভালো, গাছ আঁকাআঁকির চেয়ে এইভাবে গুণ করাটা ভালো, ঠিক না? গুণ করাটা কিন্তু ভালো। সেম আসছে দেখেন, একই রেজাল্ট। তাহলে কি আসছে যে এই যে এখানে হচ্ছে এইচ এইচ আছে, এখানে হচ্ছে এইচ টি, তারপর হচ্ছে টি এইচ টি টি। তার মানে আমার চেয়েছে কি যে কমপক্ষে একবার হেড আছে, তাহলে 3 জায়গায় কমপক্ষে একবার হেড আছে, তাই না? আচ্ছা, একই সাথে জুলকার উচ্চতর গণিতের শেষ অধ্যায়, হ্যাঁ এগুলো উচ্চতর গণিতের সম্ভাবনা, উচ্চতর গণিতের। আচ্ছা, খেয়াল করেন, যদি 3বার নিক্ষেপ করা হয়, 3বার নিক্ষেপ করা হইলে এটা 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 আরেকবার এইভাবে গুণ আকারে হবে। খুব মনোযোগ। তখন দেখেন এই যে এতটুকু হচ্ছে কি 2বারের গুণফল। এখন আপনি যদি 3বার নিক্ষেপ করেন তাহলে এইটা দিয়ে আবার এই 4টাকে গুণ দিতে হবে। খেয়াল করেন, এই 4টাকে আবার যদি গুণ দেন, আমি একসাথেই দেখাই দিচ্ছি, এর পরের স্লাইডে আমাদের এই টাইপের অঙ্ক আছে, এর পরের স্লাইডে আছে। এখন দেখেন আমি যদি এই এইচ দিয়ে গুণ দেই, এই এইচ দিয়ে যদি 4টাকে গুণ দেই কি হয়? খেয়াল করেন, এই এইচ দিয়ে যদি গুণ দিই তাহলে এই প্রথমে দেখেন এইচ দিয়ে যদি এটাকে গুণ দেই তার মানে কি হচ্ছে? এইচ এইচ এইচ। খুব মনোযোগ। এরপরে যদি এটাকে গুণ দেই তার মানে এইচ এইচ টি, তারপর যদি এটাকে গুণ দেই তার মানে এইচ টি এইচ, তারপর যদি এটাকে গুণ দেই এইচ টি টি, তাই না? দেখেন এটা দিয়ে 4টাকে গুণ দিলে 4টা পাইলাম, আবার টি দিয়ে এই 4টাকে আবার গুণ দিলে আরও 4টা পাবো। তাহলে দেখেন কি হচ্ছে? টি দিয়ে গুণ দিচ্ছি, টি দিয়ে যদি গুণ দেই, প্রথমটাকে গুণ দিলে তাহলে টি এইচ এইচ, তারপরে টি দিয়ে যদি আবার এটাকে গুণ দেই তাহলে টি এইচ। সিরিয়ালটাও কিন্তু গুরুত্বপূর্ণ, সিরিয়ালটাও গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে কি আমি দেখাবো যে আপনি যদি মনে করেন যে যে স্যার টি এইচ টি আছে, আমি লিখে ফেললাম যে টি 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 এইচ লিখে ফেললাম, না, সিরিয়ালটা গুরুত্বপূর্ণ আছে। কারণ এই ক্রমের উপরে নির্ভর করে প্রশ্ন হয় সম্ভাবনা। আমি সামনে একটা অঙ্ক দেখাবো, ঠিক আছে? যে এরকম একটা প্রশ্ন আছে যে প্রথমে টি পরে হেড, এরকম কয়টা আছে? ওকে, আচ্ছা, তার মানে এটা দ্বিতীয়টাকে গুণ দিচ্ছে, তৃতীয়টাকে গুণ দিলে কি হয়? খেয়াল করেন, তৃতীয়টাকে যদি আমি গুণ দেই, তৃতীয়টাকে তার মানে টি দিয়ে দিলে টি টি এইচ, চতুর্থটাকে দিলে হচ্ছে টি টি টি। ওকে, এটা ক্লিয়ার? তার মানে দেখেন মোট কয়টা হয়েছে? এই 4টা 8টা হয়েছে। 3টা মুদ্রা নিক্ষেপ করলে অথবা একটা মুদ্রা 3বার নিক্ষেপ করলে তাহলে আমাদের ইয়ারা সূত্রটা কি ছিল? যে এই যে 2n, তারপরে 2 3, তার মানে 8, মোট 8টা ঘটনা হয়েছে কিনা, মোট 8টা ঘটনা হয়েছে কিনা। এই মানে মুদ্রার 2বার 3বার নিক্ষেপ, এটা বুঝছেন কিনা দ্রুত বলেন তো? মুদ্রার 2বার 3বার নিক্ষেপ, এটা বুঝছেন কিনা দ্রুত বলেন? মুদ্রার নিক্ষেপটা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন কিনা দ্রুত জানান। দ্রুত কমেন্ট করবেন, তারপরে অঙ্কেতে চলে যাব। জি বুঝছি, শাহিনুর রহমান। অন্যরা দ্রুত 1-2 জনে কমেন্ট করেন। লাইভ ক্লাস করার তো মজাই এটা, যদি আপনি এই সুযোগটা নিতে না পারেন, না বুঝলে বলবেন, আমি প্রয়োজনে ইয়ে করবো। দ্রুত, জি স্যার বুঝছি, ওকে থ্যাংক ইউ, একটু রেসপন্স করবেন। আচ্ছা, এই যে 9 নম্বরটা দেখেন, তার মানে আমরা দেখলাম যে 3বার নিক্ষেপ করলে যে রেজাল্টটা আমি লিখে রেখেছি, কারণ বারবার তো এটা গুণ করা সম্ভব না, তাই না? বারবার গুণ করা সম্ভব না, জন্য রেজাল্টটা আমি যেখানে যেখানে প্রয়োজন রেজাল্টটা নিজেদের রেখেছি। দেখেন 3টি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলো, প্রত্যেক মুদ্রাতে হেড হওয়ার সম্ভাবনা কত? প্রত্যেক মুদ্রাতে, মানে 3টি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হয়েছে, প্রত্যেক মুদ্রাতে হেড ওঠার সম্ভাবনা। দেখেন প্রথমটা হেড, দ্বিতীয়টা হেড, তৃতীয়টা হেড, তার মানে প্রথমটা হেড, দ্বিতীয়টা হেড, তৃতীয়টা হেড, এরকম আছে করা। দেখেন এইটার ক্ষেত্রে কি হয়? প্রথমবার হেড উঠছে, দ্বিতীয়বার হেড, তৃতীয়বার টেল। এটা মানে কি
প্রথমবার হেড, দ্বিতীয়বার টেল, তৃতীয়বার হেড। তার মানে কি বলছে, প্রত্যেক মুদ্রাতে হেড ওঠার সম্ভাবনা কত। কারণ এমন ঘটনা আসলে কয়টা আছে, এমন ঘটনা কয়টা আছে, একটা না, এমন ঘটনা কয়টা, একটা কিনা বলেন তো, এমন ঘটনা কিন্তু একটা। তাহলে মোট ঘটনা কত, মোট ঘটনা নিচে, মোট ঘটনা আর অনুকূলে ঘটনা, অনুকূলে ঘটনা, তাহলে মোট ঘটনা 8, অনুকূলে ঘটনা 1। দেখেন আপনি জাস্ট এটা টুইস্টটা যদি বুঝতে পারেন, এগুলো দেখা মাত্র কিন্তু অঙ্ক করা যায়, দেখা মাত্র অঙ্ক করা যায়। 8/1, ঠিক না, 8/1, ঠিক আছে। এগুলো কিন্তু বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্ট, তারপর হচ্ছে ভালো ভালো চাকরির পরীক্ষা কিন্তু আসে, ঠিক আছে, ভালো ভালো চাকরির পরীক্ষা কিন্তু আসে, ঠিক আছে। 8/1। আচ্ছা, কোনটাতে একজন প্রশ্ন করেছেন অন্তত এক, অন্তত না হলে কি এত হতো। আগেরটা জুলকার নাইম বুঝছি যে অন্তত একবার হেড না, অন্তত যদি হেড ওঠার সম্ভাবনা বলতো, তাহলে তিনোটাতে তো আগের অঙ্কে তিনোটাতে কিন্তু হেড ছিল, ও তখন এটাই হইতো। যদি হইতো এরকম যে সর্বোচ্চ মানে কম 2বার, তাহলে 2বার হেড ছিল, কিন্তু দেখেন যে এই এক জায়গায় 2বার হেড ছিল, এরকম হইতো, ঠিক আছে। আচ্ছা খেয়াল করেন, আচ্ছা তার মানে এটা বুঝছেন কিনা দ্রুত আপনারা যে অঙ্কে থাকি ওই অঙ্কে প্রশ্ন করার চেষ্টা করবেন, পেছনের অঙ্কের প্রশ্নগুলো উত্তর দেওয়া যাবে না। 10 নম্বর কি বলছে, 3টি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলো, শুধুমাত্র 2টি হেড পাওয়ার সম্ভাবনা কত। 2টি হেড, শুধুমাত্র 2টি হেড। আচ্ছা খেয়াল করেন, শুধুমাত্র 2টি হেড, 2টি হেড আছে এমন কোথায় কোথায় আছে দেখেন, 2টি হেড, শুধুমাত্র 2টি হেড, কথা ক্লিয়ার, 2টি হেড। তার মানে এখানে কি শুধুমাত্র 2টি আছে না 3টি আছে, তার এটা নেওয়া যাবে না। 2টি হেড আছে এই জায়গায়, এটা নেওয়া যাবে। এখানে 2টি হেড আছে, এখানে 2টি হেড নাই, এখানে 2টি হেড আছে, তারপরে কোথাও 2টি হেড নাই। তার মানে 2টি হেড আছে কোথায়, অনেকে এই জায়গায় ভুল করবেন, শুধুমাত্র কিন্তু বলছে, এখানে কিন্তু 3টা হেড আছে, তার মানে এটা নেওয়া যাবে না। শুধুমাত্র 2টি হেড যেখানে আছে সেটা নেওয়া যাবে, কথা ক্লিয়ার কিনা। তার মানে শুধুমাত্র খেয়াল করেন, শুধুমাত্র 2টি হেড পাওয়ার সম্ভাবনা, তার মানে এটা নিলে আমি 3টি হেড পাওয়ার সম্ভাবনা পেয়ে যাব। শুধুমাত্র 2টি হেড পাওয়ার সম্ভাবনা বলছে, তার মানে এখানে 2টি হেড, এখানে 2টি হেড, এখানে 2টি হেড, মানে মোট 8টি ঘটনার মধ্যে 8টি ঘটনা মোট। তার মানে আমার অনুকূলে ঘটনা কয় জায়গা, কয়টাতে আছে, অনুকূল ঘটনা 3টায়, তার মানে এটা হচ্ছে 3। তার মানে 3/8, 3/8 কোথায় আছে, 3/8, 3/8, 3/8, ক্লিয়ার কিনা, 3/8। দ্রুত কমেন্ট করবেন আপনারা, দ্রুত কমেন্ট করবেন, 3/8, 3/8, ক্লিয়ার হয়েছে সবার। 11 নম্বর, একটি মুদ্রা মুক্তভাবে 3বার নিক্ষেপ করা হলো, প্রথমে হেড এবং পরে 2বার টেল আসার সম্ভাবনা কথা। এই যে দ্যাটস দ্য মানে ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। কি বলছে, প্রথমে 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 হেড, পরে 2বার, পরে 2বার টেল, মানে পরে 2বার টেল, তার মানে কি প্রথমে হেড পরে 2বার টেল, এইটা চাইছে, এইটা চাইছে। তাহলে এইটা আছে কয়টা দেখেন তো আপনার, এইটা আছে কয়টা দেখেন তো, যে হেড মানে এসটিটি কয়টা আছে, এসটিটি আছে কয়টা, এই যে এসটিটি আছে মূলত এই একটাই, এসটিটি আছে কয়টা, এই জায়গায় ক্রমটা কিন্তু গুরুত্বপূর্ণ, ক্রমটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আপনি কি করলেন লেখার সময়, সাধারণ সময় কি করলেন, যে এই যে এসটিটি আছে, আপনি লেখার সময় লিখলেন এইভাবে, তখন দেখবেন যে আপনি খুঁজেই পান নাই যে প্রথমে এস পরে 2টা টি, তেমন কেউ নাই, আপনি খুঁজেই পাবেন না। তাই আমি যখন এটা মানে গুণটা যখন করছিলাম, আমি বলছিলাম কি, যে এই গুণের কিন্তু ক্রমটা আপনার ঠিক রাখতে হবে, ক্রমটা ঠিক না থাকলে কিন্তু অনেক সময় ভুল উত্তর আসতে পারে, বুঝতে পেরেছেন। ক্রমটা কিন্তু ঠিক রাখতে হবে, ক্রম ঠিক রাখতে হবে। দ্রুত কমেন্ট করুন সবাই। ক্রম যদি ঠিক না থাকে তাহলে কিন্তু অনেক সময় ভুল উত্তর আসতে পারে, ঠিক কিনা। এটার উত্তর কত হবে, 8/1 ভাগ। এটার উত্তর কত হবে, 8/1 ভাগ।
মোহাম্মদ নাজমুল হোসেন বলছে স্যার গুণটা আবার দেখাবেন। দেখেন ভাই, এটা গুণ অনেকক্ষণ লাগাই দেখাইছি, আপনার জন্য আবার বেঁকে যাবো, আবার দেখাবো, ভিডিওটা থেকে যাবে। ঠিক আছে, আপনি লেট করে আসছেন, ঠিক আছে, আপনি লেট করে আসছেন, এই দোষটা আমার না আপনার। আপনি এই ভিডিওটা ক্লাস শেষে রেকর্ড ক্লাস থেকে যাবে, আপনি দেখে নেবেন। ঠিক আছে, একটু বি স্মার্ট ভাই বোন, প্লিজ বি স্মার্ট। এমন কোনো কথা বলবো না যেটাতে আমার স্মার্টনেস মানে প্রকাশ পায় না। ঠিক আছে, ওকে, এরপরে অঙ্কটা দেখছি। দুটি মুদ্রা বুড়ো আঙ্গুল এবং তর্জনীর সাহায্যে, বুড়ো আঙ্গুল ও তর্জনীর সাহায্যে পাক দিয়ে ছুঁড়ে মারা হলো। মুদ্রা দুটির একটিতে হেড এবং অন্যটিতে টেল হওয়ার সম্ভাবনা কত? একটিতে হেড, অন্যটিতে টেল হওয়ার সম্ভাবনা কত? খেয়াল করেন, খুব মনোযোগ। আচ্ছা, আমরা দেখলাম কি যে দুটি মুদ্রা নিক্ষেপ করলে কি ঘটনা ঘটে? দুটি মুদ্রা নিক্ষেপ করলে কি ঘটনা ঘটে আমরা এটা দেখছি না? এই যে গুণটা আবার দেখাচ্ছি, তাহলে এটা দিয়ে যদি এটা দুটো গুণ দেই তাহলে হচ্ছে এই যে হেড, তারপর হচ্ছে হেড টেইল, এটা দিয়ে যদি দুটোকে গুণ দেই তারপর হচ্ছে টি এইচ, তারপর হচ্ছে টি, তাই না? এই চারটি ঘটনা, তাই না? এখন কি বলছে যে যদি এভাবে নিক্ষেপ করা হয়, দুটি মুদ্রা বুড়ো আঙ্গুল দিয়ে যদি এভাবে নিক্ষেপ করা হয়, মুদ্রা দুটির একটিতে হেড এবং অন্যটিতে টেল হওয়ার সম্ভাবনা কত? তার মানে একটি হেড একটি টেল, এরকম ঘটনা কি আছে দেখেন তো? একটি হেড একটি টেল, এখানে ক্রম গুরুত্বপূর্ণ নয়, এখন কিন্তু বলে নাই যে প্রথমটাতে হেড দ্বিতীয়টাতে টেল কয়টি, তাইলে এরকম হইলে যদি একটা হইতো, বলছে একটা হেড একটা টেল আছে, এমন সম্ভাবনা কত? তার মানে একটা হেড একটা টেল, এই দুইটাই তো নাকি? এই দুইটাই তো, দুইটা। তাহলে মোট ঘটনা কয়টা? চারটা। তো অনুকূলে ঘটনা কয়টা? দুইটা। তার মানে হচ্ছে কি 4/2, কাটাকাটি করলে কত হয়? 1 2, কাটাকাটি করলে হচ্ছে 2/1 বা হাফ, 2/1 বা হাফ। কথা ক্লিয়ার কিনা জানাবেন। উত্তর দিয়েছেন অনেকেই 2/1। দুই ভাগের এক বুঝতে পেরেছেন? এখানে কিন্তু ক্রমটা উল্লেখ করে নাই যে প্রথমটিতে হেড দ্বিতীয়টিতে টেল, তাইলে এরকম হইলে জাস্ট একটা হইতো। এখানে বলে দিয়েছে কি যে দুটি মুদ্রার মধ্যে একটি হেড একটি টেল থাকলে হয়েছে। ওকে, যদি জাস্ট ক্রম উল্লেখ করতো, ক্রম উল্লেখ করলে কিন্তু উত্তর চেঞ্জ হইতো, তখন উত্তর হইতো 4/1, উত্তর হইতো 4/1। বুঝতে পেরেছেন? আচ্ছা, টাইপ 4 হচ্ছে ছক্কা সম্পর্কিত, খুব মনোযোগ দেন। কি বলা আছে টাইপ 4 এর ছক্কা সম্পর্কিত? দুটি ছক্কা একবার ফেলে প্রাপ্ত সংখ্যা দুটি যোগ করলে যোগফল 10 হওয়ার সম্ভাবনা কত? খুব মনোযোগ, খেয়াল করেন। ছক্কার ক্ষেত্রে প্রথম ছক্কা, মনে করেন যে প্রথম ছক্কা, এটা হচ্ছে দ্বিতীয় ছক্কা। আচ্ছা, কি বলছে? দুটি ছক্কা একসাথে ফেলে প্রাপ্ত সংখ্যা দুটি যোগ করলে যোগফল 10 হওয়ার সম্ভাবনা কত? আপনি দুটি ছক্কা একসাথে এমনি ফেললে, ওকে, তাহলে মনে করলেন যে কখন 10 হইতে পারে। হ্যাঁ দেখেন, প্রথমটাতে মনে করেন যে 4 উঠছে, দ্বিতীয়টাতে কত উঠতে হবে? যদি 10 হইতে হয়, দ্বিতীয় 4 উঠলে হবে 10 হবে, 10 দিলে কি লাগবে? 5 উঠলে হবে না, 10 হইতে হবে, সমষ্টি 10 হইতে হবে। কারণ কখন 10 হইতে পারে? দ্বিতীয়টাতে 6 যদি উঠে। এমন একটা ঘটনা ঘটতে পারে যে প্রথমটায় 4, দ্বিতীয়টায় 6। আর এমন আরেকটা ঘটনা ঘটতে পারে যে প্রথমটায় 4 উঠছে, প্রথমটায় 6 উঠছে, দ্বিতীয়টায় 4 উঠছে, এরকম একটা ঘটনা ঘটতে পারে, তাই না? আচ্ছা, আরেকটা কি ঘটনা ঘটতে পারে দেখেন, এই যে 4 আর 6 সমষ্টি 10, এটা সমষ্টিও 10, আর 10 করতে হলে কি হতে পারে? এইটায় 5, এটায় 5, তাই না? তাইলে 10। আর কোনোভাবে আছে দেখেন তো? এখানে অনেকে মনে করতে পারে যে স্যার প্রথমটায় 5, দ্বিতীয়টায় 5, আবার এরকম হইতে পারে না প্রথমটায় 5, দ্বিতীয়টায় 5, দুটা একই জিনিস, যেহেতু দুটা সেম, এটা একটাই ঘটনা। ঠিক আছে, প্রথমটায় 5, দ্বিতীয়টায় 5, আবার যদি ঘুরেই বলেন প্রথমটায় 5, দ্বিতীয়টায় 5, একই জিনিস। তার মানে এই ঘটনাটা একবারই ঘটবে। ওকে, আচ্ছা খেয়াল করেন, তার মানে এখানে 3টা ঘটনা। আর ছক্কা দেখেন, 2টা ছক্কা মারলে মোট ঘটনা কয়টা হয়? 2টা ছক্কা মারলে মোট ঘটনা কয়টা হয় বলেন তো? 2টা ছক্কার মোট ঘটনা কত হবে? মোট ঘটনা কয়টা? 36টা।
তাহলে অনুকূলে ঘটনা কয়টা? অনুকূলে ঘটনা কয়টা আছে? 3টা আছে কিনা? অনুকূলে ঘটনা কয়টা? 3টা। তার মানে নিচে 36 উপরে 3, কাটাকাটি করলে 1 আর এটাকে কাটলে হচ্ছে 12 নাকি? 3 12 36, তার মানে 12/1। আমার অপশনে কি আছে? অপশনে নাই। তাহলে উত্তর কোনটি? কোনোটিই নয়। উত্তর হচ্ছে কোনোটিই নয়। উত্তর কোনোটিই নয়। ক্লিয়ার কিনা ভাই? মোট ঘটনা 36। জুলকার নাইম, হ্যাঁ, 4 4 6 6 4 5 5, এই 3টা ঘটনায় 10 হইতে পারে। তার মানে মোট ঘটনা 36 আর অনুকূলে ঘটনা 3টা, তাহলে 36/3, 36/3। ক্লিয়ার হয়েছে কিনা জানাবেন, ক্লিয়ার হয়েছে কিনা জানাবেন প্রিয় শিক্ষার্থীরা। ক্লিয়ার হয়েছে? 36টি কিভাবে হলো স্যার? রাজীব, 36টি কিভাবে হলো? 36টি কিভাবে হলো এটা আগে বুঝাইছি না ক্লাসের মাঝখান দিয়ে এসব প্রশ্ন করে? এই যে টিচারের মেন্টালিটি বুঝেন না আপনারা। একটু আগে বুঝাইছি যে মুদ্রার কিভাবে 36টা হয়। 14 নম্বর, একটি ছক্কা নিক্ষেপ করলে ছক্কার জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? ছক্কার জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, ছক্কা কি কি থাকে? ছক্কা কি কি থাকে? ছক্কা কি কি থাকে? পারা যাবে? ছক্কা কি কি থাকে? ছক্কা আইকে দিলাম আপনাদেরকে, নেন। এই তো, যে ছক্কা এই জিনিসগুলো থাকে, তাই না? কি বলছে? একটি ছক্কা নিক্ষেপ করলে জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, জোড় আছে কোথায় কোথায় দেখেন তো? এখানে, 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 তাই না? তাহলে জোড় সংখ্যা মানে পাওয়ার সম্ভাবনা মানে অনুকূলে দেখেন মোট ঘটনা কয়টা? মোট ঘটনা কয়টা? একটা ছক্কা নিক্ষেপ করলে মোট ঘটনা তখন কয়টা বলেন? একটা ছক্কা নিক্ষেপ করলে মোট ঘটনা কয়টা? দ্রুত বলবেন। একটা ছক্কা নিক্ষেপ করলে মোট ঘটনা কয়টা হয়? একটা ঘটনা নিক্ষেপ করলে, একটা ছক্কা নিক্ষেপ করলে মোট ঘটনা হচ্ছে 6টা। অনুকূলে, অনুকূলে আছে 3টা। তার মানে কত হচ্ছে? 6/3, কাটাকাটি করলে হচ্ছে এই 1 আর 2, এত। এখন দেখেন উত্তরটা দেওয়া আছে কিসে? উত্তরটা দেওয়া আছে কিসে? মানে শতকরায়। আচ্ছা, 2/1 মানে কি? হাফ। হাফ মানে কি? অর্ধেক। এটাকে যদি শতকরা নিতে চান, জাস্ট এই যে 100% দিয়ে মনে করেন যে গুণ করে দেন। এটাকে 100% দিয়ে গুণ করলে 50% কিনা? 50%, 50%। তার মানে এটা সম্ভাবনা কত? 50%। শতকরা নিতে চাইলে যা শতকরা দিয়ে গুণ করে দিবেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে একটা অঙ্ক এরকম থাকতে পারে যে একটি সংখ্যা নিক্ষেপ করলে বিজোড় 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 সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? বিজোড় পাওয়ার সম্ভাবনা কত বলেন তো? সেম ভাবে বিজোড় কি কি আসতে পারে? 1 আসতে পারে, 3 আসতে পারে, 5 আসতে পারে। কারণ বিজোড় পাওয়ার সম্ভাবনা সেম, 50%। বিজোড় পাওয়ার সম্ভাবনা কত? বিজোড় পাওয়ার সম্ভাবনা কত? 50%। কথা ঠিক কিনা বলেন তো? বিজোড় বিজোড় পাওয়ার সম্ভাবনা কত? 50%। এতটুকু পর্যন্ত ক্লিয়ারলি সবাই বুঝছেন কিনা দ্রুত জানাবেন। এতটুকু পর্যন্ত ক্লিয়ার ভাবে সবকিছু বুঝতে পারছেন কিনা দ্রুত জানান। 15 নাম্বার, একটি ছক্কা নিক্ষেপ করলে যে কোনো বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? বিজোড় সম্ভাবনা আসার কত আমরা একটু আগে দেখলাম না? যে বিজোড় আসতে পারে কয়টা? আমরা একটু আগে দেখাইছি যে বিজোড় মোট ঘটনা হচ্ছে কয়টি? 6টি। বিজোড় আসতে পারে 3টি। কাটাকাটি করলে এই যে জাস্ট দেখেন, এইটাও কিন্তু প্রশ্ন আসছে, এইটাও কিন্তু আসছে, একবার জোর দিয়ে আসছে, একবার বিজোড় দিয়ে আসছে, ঠিক কিনা? বুঝতে পেরেছেন? তাহলে বিজোড় বিজোড় হওয়ার সম্ভাবনা কত? ষোলো, একটি ছক্কাকে একবার নিক্ষেপ করা হলে 2 থেকে বড় সংখ্যা পাবার সম্ভাবনা কত? এটা দেখি তো, বলেন তো দেখি। সময় হচ্ছে 30 সেকেন্ড। সময় 30 সেকেন্ড। এটা আপনারা বলেন। 30 সেকেন্ড। 30 সেকেন্ডের ভিতরে উত্তরটা দেন।
30 সেকেন্ডের ভিতরে এই উত্তরটা দেন। তিন ভাগের দুই দিচ্ছেন। মিন্টু বিশ্বাস, মহিউদ্দিন, অমি দুইজন দিয়েছেন 3/2। 3/2 দিচ্ছেন। আচ্ছা, জোড় সংখ্যা কি কি আসতে পারে দেখেন তো? 2, 4, 6, তাই না? মানে দুই থেকে বড় বলছে, তাহলে 2 থেকে বড় কি কি আসতে পারে? এগুলো আসতে পারে। তার মানে অনুকূল মোট ঘটনা 6, অনুকূলের ঘটনা 4, কাটাকাটি করলে কত হয়? এই যে 2/3 কোথায় আসছে? 3/2। ওকে, 2/3 অথবা বাংলায় বললে 3/2। ওকে, ক্লিয়ার হয়েছে? 6/5 না, 6/5 যিনি দিয়েছেন ভুল দিয়েছেন। 17 নাম্বার, দুটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে দুটি 6 ওঠার সম্ভাবনা কত? দুটি 6 ওঠার সম্ভাবনা কত? এইটা হচ্ছে মজার একটা অঙ্ক। দুটি ছক্কা যদি একসাথে নিক্ষেপ করেন, দুটি 6 ওঠার সম্ভাবনা কত? খেয়াল করেন এটা কিভাবে আপনি বের করবেন। এটা একটু মানে কঠিন অঙ্ক। এটা হচ্ছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আসছে। নর্মালি দুইটা ছক্কা একত্রে নিক্ষেপের প্রশ্ন চাকরি পরীক্ষায় নর্মালি আসে না, কারণ একটু কঠিন হয়ে যায়। তারপরও যদি আসে, তাই আমি এই টাইপ থেকে একটা রেখেছি যেন আমার স্টুডেন্টরা যেন অ্যাটলিস্ট মানে আসলে যেন বিপদে না পড়ে। খেয়াল করেন, দুটি ছক্কা যখন নিক্ষেপ করবেন কি কি করতে পারে, আমি এখানে একটা দেখাচ্ছি। একটা ছক্কায় কি কি থাকে? 1 থাকে, 2 থাকে, 3 থাকে, 4 থাকে, 5 থাকে, 6 থাকে, তাই না? 6 থাকে। তাহলে খেয়াল করেন, এটা যে একটা ছক্কায়, আরেকটা ছক্কা খেয়াল করেন, এদিক থেকে মনে করেন যে আরেকটা ছক্কা নিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6। এখন আপনি জাস্ট খালি একটু এই দেখলে মনে হবে যে অনেক কঠিন না, পরীক্ষার হলে আপনি সহজেই পারবেন। এখন মানে শেখার সময় একটু জাস্ট সময় দিতে হবে আপনাকে, কিন্তু মজা। দেখেন এখন এখানে মোট ঘটনা করা জানেন, দেখেন 1, 2, 3, 4, 5, এই যে 1, 2, 3, 4, 5, এদিকে 6টা, এদিকে 6টা, 636টা ঘটনা। কিন্তু দুইটা মুদ্রা ক্ষেত্রে আমি বলছিলাম, মুদ্রা ক্ষেত্রে মোট ঘটনা কয়টা হবে? ছক্কার ক্ষেত্রে মোট ঘটনা হবে 36টা, দুইটা যদি নিক্ষেপ করা হয়। কারণ হচ্ছে কি, ছক্কার তল থাকে 6টি, 6-এর উপরে যদি 2 দেন তার মানে 6 36টি, তাই না? তার মানে দেখেন এখানে মোট 36টি ঘটনা তৈরি হবে। ঠিক আছে, দেখেন প্রথম ক্ষেত্রে কি হইতে পারে যে এই 1 গুণ করলে 1, 1, তারপরে এই 1 এখানে কি হবে? এই 1 আর 2 গুণ করলে এই যে 1, 2, তারপর 1, 3, 1, 4, 1, 5, তারপর হচ্ছে 1, 6, এইভাবে সব ফিল আপ করে আসবেন। আচ্ছা, এখন বলছে কি দেখেন তো, যে দুটি একত্রে যদি নিক্ষেপ করা হয় দুটি 6, আচ্ছা দুটি 6 আসবে দেখেন তো, জাস্ট এখানে দেখেন, জাস্ট এখানে যদি যান যে এই 6 আর এই 6 গুণ হবে জাস্ট এই জায়গায়, তাই না? এই জায়গায় কিন্তু এই যে এই 6টা আর এই 6টা গুণ হবে, গুণ করলে দেখেন দুটি 5 যদি বলে, দুটি 5 দেখেন এই 5 আর এই 5 গুণ হবে জাস্ট এই জায়গায়। দুটি যদি 4 বলে, দেখেন 4 বলে দুটি, তাহলে এই যে 4, এই 4 আর এই 4, এই আর আসা এখানে গুণ হবে দুটি 4। দুটি 3 বললে দেখেন এই যে এই 3টা এদিকে গুণ হবে। দুটি 2 বললে এই যে এখানে, দুটি 1 বলে দেখ আপনি টুইস্টটা দেখতে পাচ্ছেন যে সেম জিনিসটা একবারই কিন্তু আছে, দেখেন না একবার কিনা? তার মানে সেম দুইটা কয়বার আসবে? দুটি মুদ্রা ক্ষেত্রে, ছক্কার ক্ষেত্রে বলেন তো কয়বার আসবে? একবারই কিন্তু আসবে। এখন বাকি ঘরটা আপনারা ফিল আপ করতে পারবেন না। এখানে কত হবে? 2, 1, এখানে 2, 2, 2, 3, 2, 4, 2, 5, 2, 6, এইভাবে পারবেন না? 3, 1, 3, 2, 3, 3, 3, 4, 3, 5, 3, 6, এইভাবে পারবেন না পুরোটা ফিল আপ করতে? পারবেন। এখন জাস্ট আমি এটা দেখাইলাম
যে দুটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে দুটি ছয় ওঠার সম্ভাবনা কত? দুটি ছয়, প্রথমটি ছয়, দ্বিতীয়টি ছয়। তারপরে এরকম ঘটনা আছে কয়টা? 36টার মধ্যে একটা। তাহলে মোট ঘটনা 36, এরকম ঘটনা এক। তার মানে আমার কি হবে? 36 ভাগের 1 ভাগ। 36 ভাগের 1 ভাগ কোথায় আছে? এই যে এটা হচ্ছে 36 ভাগের 1 ভাগ। বুঝতে পেরেছেন? এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা দ্রুত জানান তো। এটা একটু কঠিন অঙ্ক ছিল, এটা একটু কঠিন অঙ্ক ছিল। 36 ভাগের 1 ভাগ, 36 ভাগের 1 ভাগ। সবাই বুঝছেন কিনা একটু দ্রুত জানান। আমার ফোনে যে কি হয়েছে, কমেন্ট আসতেছে না, এই জন্য বারবার ওই যে সামনে পিসিতে দেখতে হচ্ছে। পিসিতে ওখানেও আমার বড় মনিটর, আমি দেখতে পাই। ওইটা থাকাতে খুবই সুবিধা হয়েছে, যেটা যে একদম লাইভটা আমি একদম চোখের পলকে দেখতে পাই, যে কোনো লাইভ টেলিকাস্টে কোনো সমস্যা হচ্ছে কিনা সব কিছু ওখানে দেখা যায়। জি, তার মানে দুটি মুদ্রা যদি হয়, এর বেশি আসবে না। যে দুটি ছক্কা, যদি 3টি ছক্কা হয় অনেক জটিল হয়ে যাবে, অনেক জটিল হয়ে যাবে। এর বেশি আসবে না, দুটি ছক্কাই আসে না। চাকরি পরীক্ষা আপনি যে কোনো বই খুলে অ্যানালাইসিস করবেন, মানে দুটি ছক্কা নিক্ষেপই সাধারণত আসে না, কারণ এরকম 36 ঘটনা নিয়ে অ্যানালাইসিস করতে গেলে পরীক্ষার হলে মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলবেন? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন যদি প্রশ্ন আসে দুটি ছক্কা, দুটি ছয়, দুটি 5, দুটি 4, পারা যাবে না? পারা যাবে কিনা? পারা যাবে কিনা বলেন তো। আচ্ছা, এখন আসেন আরেকটা মজার জিনিস। পোলাপাইন তাস খেলে না? কে কে তাস খেলেন দ্রুত দাঁড়ান। তাস খেলেন কে কে দ্রুত জানান। কে কে তাস খেলেন দ্রুত জানান। তাস খেলেন কে কে দ্রুত জানান। হ্যাঁ, যারা তাস খেলে আজকে অঙ্কে তারা খুব ভালো করবে, এখন অঙ্কে খুব ভালো করবে, কারণ তাস খেলার অঙ্ক শুরু হয়ে গেছে। আমি খেলি, মিন্টু বিশ্বাস। আর কে কে তাস খেলেন দ্রুত কমেন্ট করে জানান। আলোর দিশারি আমি পারি না। রোকসানা জীবনও খেলি নাই, মেয়েরা খেলে নাই, মেয়েরা খুব একটা খেলে না। আমি খেলি নাই। আহ, আল মাহমুদ, তারপর হচ্ছে সিনহা রুবি স্যার আমি পারি না। আলোর দিশারি আজকে শিখে ফেলবো। নাহিদ আখন্দ খেলেছি। আকরাম হোসেন আখন্দ জি স্যার। তারপর হচ্ছে পারি স্যার। দেখেন, মাঝে মাঝে খেলা থেকেও আমরা নর্মালি বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু তাস খেলাকে কিন্তু খারাপ দৃষ্টিতে দেখা হয়, নর্মালি জুয়া টাইপের মনে করা হয়। ঠিক আছে, কিন্তু এই খেলা থেকেও প্রশ্ন আসে। খুব মজার একটা জিনিস, খেয়াল করেন। আমি খেলি না, পারি না এই ম্যাথ, কিন্তু আজকে এই ম্যাথ পারবেন, খুবই মজা। আজকে পারবেন, খুব মজা করে শিখাবো। খেয়াল করেন, দেখেন এই যে তাসে 52টা থাকে। এই যে দেখেন, মোট তাস হচ্ছে 52। মোট তাস কয়টি? 52টি। 52টি হচ্ছে মোট তাস। খুব মনোযোগ, 52টি মোট তাস। এই তাসকে মূলত কালারের ভিত্তিতে 2 ভাগে ভাগ করা যায়। এই যে এক হচ্ছে কালো কালার, কালো কালার, এই যে কালো কালার হচ্ছে 26টি, আর লাল কালার হচ্ছে 26টি। তাহলে 26 26 কত? 52। খুব মনোযোগ, কারণ হচ্ছে তাসের অঙ্ক পারতে হইলে এটা একেবারেই সবচেয়ে ভালোভাবে বুঝতে হবে। এইটা যে বেসিকভাবে ক্লিয়ারভাবে বুঝতে পারবে, তার কাছে তাসের অঙ্ক পানি হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আমরা ব্যাচের মেয়েরাই বেশি খেলে। হলে ছেলেরা তাস না খেললেও মেয়েরা হলে বসে বসে ঠিকই খেলে। তাসফিয়া বলছে আগে তাসের অঙ্ক স্যার বুঝতাম না, পরে সুন্দর করে নোট করা এখন বুঝি। থ্যাংক ইউ। আচ্ছা, খেয়াল করেন, তার মানে তাস কালার হচ্ছে 2 প্রকার, কালো এবং লাল। তাহলে 26টা কালো, 26টা লাল। আচ্ছা, তাসের এই যে 26টার মানে 52টার ভিতরে তাসের প্রকার হচ্ছে, মেইন প্রকার হচ্ছে 4 প্রকার। মেইন প্রকার 4টি। মেইন প্রকার 4টি কি কি দেখেন? ইস্কাপন, ইস্কাপন, হ্যাঁ ইস্কাপন, ইংরেজি হচ্ছে স্প্রেডস। 26টি চিরাতন, তারপর হচ্ছে হরতন, রুইতন। ঠিক আছে, পাশে ইংরেজিগুলো আছে, দেখে নেবেন, হার্টস, ডায়মন্ড। ওকে, আচ্ছা খেয়াল করেন, তাহলে প্রধান প্রকার হচ্ছে 4টি: ইস্কাপন, চিরাতন, হরতন, রুইতন, এই 4 প্রকার। আচ্ছা খেয়াল করেন, এখন এই যে এখানে একটা জিনিস দেখেন, যে ইস্কাপন আর চিরাপন, তারপর হচ্ছে হরতন, রুইতন। ওকে, এই 13টা করে মোট কয়টা?
চার তেরো 52টি, 4 13 52টি, এই যে 4 13 52টি। আচ্ছা, এখন এই প্রতিটার মধ্যে দেখেন, প্রতিটার মধ্যে প্রত্যেকটা 13 মানে প্রতিটা প্রকারের মধ্যে 13টা আছে, তাহলে প্রত্যেক ধরনের তাসে একটি করে দেখেন এই কে মানে কিং কুইন, কিং কুইন, এটাকে আমি বাংলা এখানে লিখে দিয়েছি, প্রত্যেক প্রকারে একটি করে রাজা রানী গোলাম ও টেক্কা আছে। এটা বাংলা লিখেছি যে রাজা রানী গোলাম টেক্কা। বাংলা দিয়েও প্রশ্ন আসে যে টেক্কা কয়টি। আপনি শিখলেন যে কে কিউ জে, হ্যাঁ, আর এ শিখলেন, কিন্তু আপনি এটা জানলেন না। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলো দিয়েও প্রশ্ন আসে যে রাজা কয়টি, রানী কয়টি, গোলাম কয়টি, টেক্কা কয়টি, এটাও আসে, খেয়াল করেন। আচ্ছা, এখন দেখেন প্রত্যেক প্রকারে, তার মানে কে মানে কিং, কিউ মানে কুইন, জে মানে হচ্ছে এই যে গোলাম, ঠিক আছে, জ্যাক। তারপর হচ্ছে এই যে এরপরে দেখেন, এরপরে দেখেন এ মানে টেক্কা, এ মানে টেক্কা। তারপর এরপরে এইগুলো 4টা, এগুলো হচ্ছে মানে বর্ণ দিয়ে, তারপরে নাম্বার দিয়ে থাকে, এইভাবে নাম্বার দিয়ে, এই যে 4 5 6 7, ঠিক আছে, এইভাবে থাকে। এই যে 2 3 4 5 6 7 8 9 10, এই যে দেখেন এখানে আছে, এই যে 2 3 4 5 6 7, তারপর হচ্ছে 8 9 10, এই 10টা, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে কিং কুইন, তারপর হচ্ছে এই যে এগুলো আছে। এখন এখানে দেখেন মোট হচ্ছে 13টা, মোট 13টা। আচ্ছা, এখন প্রত্যেক প্রকারের ভিতরে তার একটা করে রাজা আছে, একটা করে রানী আছে, একটা করে গোলাম আছে, একটা করে টেক্কা আছে, প্রত্যেক প্রকারের। তার মানে মোট রাজা কয়টা, 4টা, মোট রানী কয়টা, 4টা, মোট গোলাম কয়টা, 4টা, মোট টেক্কা 4টা। এটা ক্লিয়ার হয়েছে কিনা বলেন? কারণ এই জিনিসগুলো ক্লিয়ার না হলে কিন্তু আপনি পদে পদে আটকাবেন, পদে পদে কিন্তু আটকাবেন এই প্রশ্নে, ঠিক আছে। জ্যাক, হ্যাঁ, কিং কুইন জ্যাক, আর একটা হচ্ছে এ এ এ এ এ এ দিয়ে হচ্ছে কি, এই যে এ সিই, এটা হচ্ছে পূর্ণরূপ। এটা উচ্চারণ কি হবে, এসি নাকি আমি জানি না, দেখে নেবেন আপনারা, ঠিক আছে। আচ্ছা, তার মানে এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলেন তো, এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা, এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা সবাই বলুন। স্যার তাসফিয়া অঙ্কে খুব ভালো পারে না, জানার ভান করে শুধু। না না, তাসফিয়া ভালো জানে, ওকে। আচ্ছা, ওকে, তারপরে আসেন, আমরা এইটা মোটামুটি প্রকারভেদ মোটামুটি শেখা হয়েছে। তারপরে আসেন প্রশ্নে চলে যাই এখন। 52টি তাসের একটি প্যাকেট হতে একটি তাস তোলা হলো, তাসটি টেক্কা হওয়ার সম্ভাবনা কত? তাসটি টেক্কা হওয়ার সম্ভাবনা কত? এখন বলেন তো দেখি, প্রকারভেদ যারা বুঝবে, মোট ঘটনা আমি লিখে দিচ্ছি, মোট ঘটনা কত? 52। তাহলে টেক্কা কয়টি আছে 52-র মধ্যে? টেক্কা কয়টি আছে? টেক্কা হওয়ার কথা বলেন তো। টেক্কা মানে এটা ওই যে এ কয়টি আছে? টেক্কা হওয়ার সম্ভাবনা কত? দ্রুত বলেন। 52টি রাশির মধ্যে একটা টাস তোলা হইলে, একটা টাস যদি তোলা হয়, সেটা টেক্কা হওয়ার সম্ভাবনা কত? দ্রুত বলেন। 52 টাসের মধ্যে একটা টাস নেওয়া হলে সেটি টেক্কা হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, 52-র ভিতরে টেক্কা আছে 4টা, প্রতি মানে হরতন রুইতন চিরাপন নিষ্কাপন প্রত্যেকের ভিতরে একটা করে টেক্কা, তাহলে 4 প্রকারে 4টা টেক্কা, তাহলে 4টা টেক্কা আছে। কাটাকাটি করে 1 আর 13, তার মানে 13 ভাগের 1, 13 ভাগের 1, 13 ভাগের 1, ক্লিয়ার কিনা? 13 ভাগের 1, 13 ভাগের 1। দেখেন, যে টাসের ওই মানে ইয়াটা জানবে, প্রকারভেদটা জানবে, তার কাছে বাকিটা পানি কিন্তু, ওকে। আচ্ছা, তাহলে 13 ভাগের 1। 19 নাম্বার কি বলছে দেখেন, 52টি কার্ডের একটি প্যাকেট থেকে দৈবভাবে একটি কার্ড টানা হলো, কার্ডটি রাজা বা রানী হওয়ার সম্ভাবনা কত? এই যে এখানে দেখেন বা কথাটা আছে, তার মানে রাজা বা বা অথবা রানী হওয়ার সম্ভাবনা কত? তার মানে আমরা প্রথমে বের করবো রাজা হওয়ার সম্ভাবনা, রাজা হওয়ার সম্ভাবনা দিয়ে জাস্ট খালি এস লিখলাম, ওকে, দন্তা লিখলাম। আচ্ছা, খেয়াল করেন। আচ্ছা, তার মানে রাজা হওয়ার সম্ভাবনা কত? দেখেন, রাজা হওয়ার সম্ভাবনা, এই যে প্রথমটা দিচ্ছি, ওকে। তার মানে মোট ঘটনা 52, তাহলে রাজা কয়টা আছে বলেন তো? রাজা কয়টা আছে? রাজা আছে 4টা, তাই না? আচ্ছা, এরপরে কাটাকাটি করলাম না, বা করলেও পারেন, এটাকে আপনি লিখলেও পারেন যে 13 ভাগের 1 লিখলেও পারেন, দরকার নাই। তাহলে রাজা হওয়ার সম্ভাবনা। তারপরে দেখেন বা, যেহেতু বা আছে, বা রানী হওয়ার সম্ভাবনা, সেম।
52 4টা আছে রানী, তাহলে এই যে রানী। তাহলে এখন এই দুটা কি করব, গুণ করব না যোগ করব বলেন তো? এই দুটা গুণ করব নাকি নাকি যোগ করব, নাকি যোগ করব বলেন তো? এই দুটা কি করব, গুণ না যোগ করব? দেখি কার কার ধারণা আছে। এই দুটা এখন কি করব, গুণ না যোগ করব বলেন তো? গুণ না যোগ? দেখেন দুটা ঘটনা মাঝখানে বা আছে অথবা আছে, দুটা আলাদা ঘটনা, দুটা আলাদা ঘটনা। তাহলে আলাদা ঘটনার ক্ষেত্রে দুইটা যোগ হবে। আলাদা ঘটনার ক্ষেত্রে যদি বা থাকে অথবা থাকে মিনিংটা, তাহলে দুইটা যোগ হবে। তাহলে এই দুটা যদি আমি যোগ করি, তাহলে 52 মানে 4/52, 4/52, তাই না? তার মানে এদের লসাগু কত, 52। তার মানে হচ্ছে এই যে এই 4 যোগ 4, তার মানে হচ্ছে 8, তার মানে হচ্ছে 52। এখন যদি আপনি এটাতে কাটেন, এই যে 4 দিয়ে যদি কাটেন, 4 দিয়ে কাটলে এটা 2, 4 দিয়ে কাটলে এটা কত হয়, 13। তার মানে 13 উপরে 2, তার মানে এটা হচ্ছে উত্তর। 13/2, 13/2 যোগ হবে, দুটি ঘটনা যোগ হবে, 13/2। 13/2 এটা বুঝতে পেরেছেন? যদি খেয়াল করেন, যদি বা থাকে অথবা থাকে সম্ভাবনার ক্ষেত্রে, তারপর হচ্ছে এই বিন্যাস সমাবেশের ক্ষেত্রে সবসময় কি হবে, যোগ হবে। আর যদি ও থাকে, ও মিনিং থাকে, তাহলে গুণ হবে। ঠিক আছে? এরপরের অঙ্কটা যদি এটা পারেন, এরপরেরটাও পারবেন। সেম টাইপের কি বলছে দেখেন, 52 টাসের এক প্যাকেট হতে এলোমেলোভাবে একটি টাস বের করা হলে টাসটি টেক্কা টেক্কা অথবা রাজা অথবা রানী হওয়ার সম্ভাবনা কত? তার মানে দেখেন টেক্কা হওয়ার সম্ভাবনা কত, টেক্কা হওয়ার সম্ভাবনা কত, 52/4। তারপর হচ্ছে রাজা হওয়ার সম্ভাবনা কত, তাও কি 52/4। রানী হওয়ার সম্ভাবনা কত, তাও কি 52/4। কথা ঠিক কিনা, 52/4। এখন এই যে মাঝখানে কি আছে, অথবা আছে, অথবার জন্য যোগ। মাঝখানে কি আছে, অথবা আছে, অথবার জন্য যোগ। জাস্ট ভেরি সিম্পল, অথবার জন্য যোগ। এখন কি করব, তার মানে এগুলো সবগুলো যোগ করে দিলে কত হয়, যোগ করে দিলে কত হয় দেখেন, 52 লসাগু 52, তারপরে 4 যোগ 4 যোগ 4, তাই না? তার মানে উপরে কত হচ্ছে 12, নিচে 52। যদি আপনি এখন 4 দিয়ে কাটেন, 4 দিয়ে কাটলে এটা 3, 4 দিয়ে কাটলে এটা 13। তার মানে হচ্ছে এই যে 13/3, 13/3 উত্তর কত, 13/3। বুঝতে পেরেছেন? মজা কিনা বলেন তো, ভালো লাগছে কিনা? 13/3 অথবা থাকলে এভাবে কি করবেন, জাস্ট যোগ করে দিবেন। ওকে, ক্লিয়ার? আচ্ছা, 21 নাম্বার কি বলছে দেখেন, 52 খানার এক প্যাকেট তাস হতে হরতনের রাজাকে সরিয়ে রাখা হলো, অবশিষ্ট তাসগুলো ভালো করে তাসানো হলো। নিরপেক্ষভাবে একটি তাস টানলে সেটা হরতন হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। গণপূর্ত অধিদপ্তর উপ প্রকৌশলী ড্রাফটসম্যান। ঠিক আছে, 18 সালে আসছে। খেয়াল করেন, 52 খানা টাস থেকে হরতনের কে বা কিংকে, হরতনের কিংকে সরিয়ে রাখা হয়েছে, হরতনের কিংকে সরিয়ে রাখা হয়েছে। খেয়াল করেন, তারপরে বলছে যদি একটা টাচ টানা হয়, ওইটা হরতন হওয়ার সম্ভাবনা কত, হরতন হওয়ার সম্ভাবনা কত, খুব মনোযোগ। আচ্ছা, একটা টাচকে সরিয়ে রাখা হয়েছে প্রথমেই, এটা মনে রাখেন। তাহলে মোট ঘটনা কত, মোট ঘটনা কত হচ্ছে বলেন তো? তাইলে মোট ঘটনা একটা টাচ যদি সরিয়ে রাখা হয়েছে, তাহলে মোট ঘটনা কত, 51 কিনা? মোট ঘটনা 51। আচ্ছা, এখন হরতন আছে কয়টা বলেন তো? হরতনের কে বা কিং কে সরিয়ে ফেলা হয়েছে, তাহলে হরতন আছে কয়টা? আর হরতনের একটা যদি সরিয়ে ফেলা হয়, তাহলে হরতন আছে কয়টা আর বলেন তো? হরতন আছে কয়টা আর? হরতন 13টা থেকে একটা সরিয়েছে, তাহলে হরতন 12টা আছে কিনা ভাই? হরতন 12টা আছে। তার মানে 51/12, 51/12। তাহলে কাটাকাটি করলে কি হয়, এই যে 51কে 3 দিয়ে কাটলে যায় হচ্ছে 3 17 51। এটাকে যদি 3 দিয়ে কাটেন তাহলে 4। তার মানে উত্তর হচ্ছে 17/4, উত্তর হচ্ছে 17/4। ক্লিয়ার কিনা? প্রতিটা অঙ্ক শেষ করে আমাদের 1 সেকেন্ড সময় দিবেন স্ক্রিনশট নেওয়ার জন্য, পরে নোট করতে পারবো। নাইদ ইসলাম 1 সেকেন্ড কেন, আমি কয়েক সেকেন্ড সময় দিই, বুঝছেন কিনা বলি না,
কয়েক সেকেন্ড সময় দিই, এবং আপনি ক্লাস শেষে স্ক্রিনশট নেওয়ার দরকার কি এখন? আমি কি ক্লাস শেষে ভিডিও ডিলিট করে দিব? উত্তর দিবেন যেই ভাই প্রশ্ন করেছেন, নাহিদ আখন্দ ভাই, এটা উত্তরটা দিবেন। আপনি এই ক্লাস টাইম স্ক্রিনশট নিতে হবে কেন? আমরা তো ক্লাস শেষে তো ভিডিও ডিলিট করছি না, তাহলে ক্লাস শেষে আপনি এই বারবার দেখতে পারেন, পজ দিয়া মানে স্ক্রিনশট নিতে পারেন, কোনো সমস্যা তো নাই। কথা বলছেন কিনা নাহিদ ভাই, উত্তর দিবেন, আমার কথাটা বুঝতে পেরেছেন কিনা আপনি? যে আমরা তো ক্লাস ডিলিট করছি না, এটা তার ওই আগের যুগের ক্লাস না যে ক্লাস মুছে যাচ্ছে। তাহলে 17 ভাগের 4, 17 ভাগের 4 ক্লিয়ার কিনা? 17 ভাগের 4। আচ্ছা, তারপরে আসেন 22 নম্বর। 52খানা তাসের প্যাকেট হতে একখানা তাস দৈবভাবে উঠানো হলো, লাল টেক্কা হওয়ার সম্ভাবনা কত? লাল টেক্কা, এই যে লাল টেক্কা চলে আসছে। এখন আসেন, প্রথমে একটা করছিলাম টেক্কা হওয়ার সম্ভাবনা কত, তাহলে লাল টেক্কা হওয়ার সম্ভাবনা কত? এটা দেখে বলতে পারেন কিনা? তাহলে মোট মোট ঘটনা কয়টা? মোট ঘটনা কয়টা? 52টা, যেহেতু 52খানা তাস, তাহলে মোট ঘটনা কয়টা? 52। লাল টেক্কা কয়টা আছে? লাল মানে লাল টেক্কা কয়টা? হ্যাঁ, লাল টেক্কা কয়টা বলেন তো দেখি। লাল টেক্কা হওয়ার সম্ভাবনা কত? নাহিদ ভাই বলছে স্যার মানে আপনার চেহারা অঙ্ক সামনে আসে, তাই স্ক্রিনশট ভালো হবে না। আচ্ছা আচ্ছা, তাহলে আমি সরে যাব, সমস্যা নাই, বুঝতে পেরেছি, আমি সরে যাব, সমস্যা নাই, হ্যাঁ আমি সরে যাব। হ্যাঁ নাহিদ ভাই, এতক্ষণে বুঝতে পেরেছি চেহারার কারণে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমি প্রতিটা অঙ্ক শেষে একটু স্ক্রিন থেকে একটু দূরে যাব, যেন আপনারা প্রতিটা দেখতে পারেন। ওকে, আচ্ছা খেয়াল করেন, তাইলে লাল টেক্কা, মোট টেক্কা হচ্ছে 4টা, মোট টেক্কা কয়টা? মোট টেক্কা 4টা, এর মধ্যে 2টা কি? 2টা কালো আর 2টা লাল, তাই না? তাহলে লাল টেক্কা 2টি, লাল টেক্কা 2টি, তাহলে এটাকে কাটাকাটি করলে 1 আর 26, তার মানে 26 ভাগের 1, 26 ভাগের 1, উত্তর কি 26 ভাগের 1? আমাদের এখানে যেটা আছে অপশন এটা, 26 ভাগের 1। ওকে, আমাদের এলাকায় একজন চোরের নাম টেক্কা, আল্লাহ দিশারি। আপনাদের বাড়ি তো কুমিল্লা, তো টেক্কা চোরের এলাকার লোক তাইলে আপনি না? টেক্কা চোরের এলাকার লোক, টেক্কা চোর, টেক্কা মানে ওই যে কয় না, আবার টাকাকে তো অনেকে টেক্কা কয়, টাকাকে। 26 ভাগের 1, ওকে। আচ্ছা, তারপরে আসেন, এক প্যাকেট তাস হতে দৈবভাবে 2টি তাস নেওয়া হলো, তাস 2টি রাজা হওয়ার সম্ভাবনা কত? রাজা হওয়ার সম্ভাবনা কত? এই জায়গায় হচ্ছে একটু কঠিন অঙ্ক, সোনালী ব্যাংক অফিসার, এইটা একটু কঠিন অঙ্ক। এখানে খুব মনোযোগ, যে এক প্যাকেট তাস হতে দৈবভাবে 2টি তাস নেওয়া হয়েছে, 2টি তাস নেওয়া হয়েছে, ঠিক আছে। এখন নেওয়া হলো তাসটি মানে রাজা হওয়ার সম্ভাবনা কত? এখানে সমাবেশের সূত্র খাটবে, সমাবেশের সূত্র খাটবে, খেয়াল করেন, 2টি যেহেতু নেওয়া হয়েছে, এখানে সমাবেশের সূত্র খাটবে, খেয়াল করেন। সমাবেশের সূত্রের ক্ষেত্রে খুব মনোযোগ, যে এক প্যাকেট তাস হতে 2টি তাস নেওয়ার সম্ভাবনা কত? এক প্যাকেট তাস হতে প্রথমে যেটা দেখবো যে মোট ঘটনা, নিচে তো মোট ঘটনা, মোট ঘটনা, আর এখানে হচ্ছে অনুকূলে, তাই না? আচ্ছা, তার মানে মোট ঘটনা কি কি হইতে পারে? তাহলে এই যে খেয়াল করেন, 52টা টাস থেকে 2টি টাস নেওয়ার মানে উপায় কয়টা, বা কিভাবে কিভাবে নেওয়া যায়? তাহলে 52 টাস থেকে 2টি টাস নেওয়ার এই প্রকার হচ্ছে 52C2, এটা হচ্ছে কি? সমাবেশের সূত্র, সমাবেশের সূত্র। আচ্ছা, তারপরে হচ্ছে কি অনুকূলে কি হইতে পারে? মোট দেখেন, রাজা আছে কয়টা? রাজা আছে কয়টা? রাজা আছে মোট 4টা, 4টা রাজা থেকে 2টি রাজার নেওয়ার সম্ভাবনা ইয়া কি? সমাবেশ কি? যে 4C2, তাহলে এখানে হবে 4C2, এটা বুঝছেন কিনা? এখন এইটাকে যদি আপনি এটা যদি মানটা বের করেন, আমরা তো এই মান বের করে আমরা আগের ক্লাসে দেখিয়েছি, হ্যাঁ সেটা, এটা তারপর একটু এখানে হয়তো ব্যাখ্যা করে দিতে পারি, যে 52কে যদি আপনি ইয়ে করেন, তাহলে 52 এই যদি ফ্যাক্টোরিয়াল করেন, তাহলে 52 51, আর এখানে হচ্ছে আপনার 2, তারপরে এই উপরে যদি করেন, তারপর হচ্ছে এই যে এইটা,
আর নিচে থাকবে হচ্ছে 2, ঠিক আছে। তাহলে এই যে 2টা দিলে হচ্ছে 2, তার মানে হচ্ছে উপরে হচ্ছে আপনার 6 আর নিচে হচ্ছে এরকম যে 1326 মেবি 1326 আসে মেবি, ওকে 1326 আসে। এখন যদি এটাকে যদি আপনি কাটাকাটি করেন, কাটাকাটি করলে কত আসে? 1326কে যদি আপনি 6 দিয়ে কাটেন, এটা 1 হয় আর এটা 221 হয়, 221 হয়। তার মানে এটা এরকম উত্তর, ঠিক আছে। এইটা তবে এই অঙ্ক আপনারা নর্মালি প্রিলিতে দুর্বল স্টুডেন্টরা পারবেন না। এটা হচ্ছে নবম দশম গ্রেডের চাকরির পরীক্ষার যারা যদি কেউ নেন তারা ট্রাই করতে পারেন, বিসিএস এর জন্য ট্রাই করতে পারেন। এছাড়া সবাই দরকার নেই, এই অঙ্কটা সবাই করার দরকার নাই, কারণ হচ্ছে এখান থেকে আসার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে। আসার সম্ভাবনা খুবই কম, যদি আসে মানে খুব হট যে জবগুলো আছে ওখানে আসতে পারে। ওখানে আসলে আপনি নর্মালি এটাতে করতে গেলে অনেক সময় প্যাস লাগবে, অনেক সময় চলে যাবে, তাই নর্মালি করতে পারবেন না। যদি কেউ মনে থাকে করতে পারেন, সেটা আপনার জন্য অ্যাডভান্টেজ, ওকে, সেটা অ্যাডভান্টেজ। কিন্তু আমরা তাও একটু এই টাইপ থেকে একটা রাখলাম যে এই টাইপের সমাবেশ করেও কিছু মানে সম্ভাবনার অঙ্ক বের করতে হয়। বুঝতে পেরেছেন? হ্যাঁ হাসান আলী, আজ ক্লাস শেষ করে দেন। আজকে আমরা প্রায় শেষেই আছি, আমরা ক্লাস কতক্ষণ হয়েছে? আজকে একটু বেশি হয়ে গেছে, যে টাইপ শেষ করতে করতে অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ, আমরা শেষ পর্যায়ে আছি। হ্যাঁ, এদের শেষেই চলে আসছি, শেষ। আমাদের এই অঙ্কগুলোই ছিল। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসটি কেমন লাগলো একটু রিভিউ দিয়ে দেন, একটু ক্লাসটা কেমন লেগেছে একটু রিভিউ দিয়ে দেন। আমরা ক্লাসের শেষ পর্যায়ে আছি, একটু রিভিউ দিয়ে দেন। একটু দ্রুত রিভিউ দিয়ে দেন, ক্লাসটি কেমন উপভোগ করেছেন, আজকে কেমন শিখতে পেয়েছেন। এখনো অনেকে আছেন, দ্রুত একটু রিভিউ দিয়ে দেন। অসাধারণ। তারপর হচ্ছে অঙ্কগুলো তাস খেলার মতোই মজার, ফিরোজ ভাই। তারপর হচ্ছে রহিম রাজ, আহ, রামিম রাজ, অসাধারণ ক্লাস স্যার, থ্যাংক ইউ। আপনারা সবাই লাইভ ক্লাস করার চেষ্টা করবেন, যারা সুযোগ আছে লাইভ ক্লাস করার চেষ্টা করবেন। লাইভ ক্লাস থাকলে যেটা হয়, টিচারের সাথে একটা ইন্টারাকশন তৈরি হয়, একটা মানসিকভাবে একটা স্বতঃস্ফূর্ততা কাজ করে, একটা প্রশান্তি কাজ করে। আপনারা যাদের সম্ভব আছে, সময় আছে, লাইভ ক্লাস করবেন। তবে আমাদের কোর্সে বেশিরভাগই ভর্তি হয়েছে পেশাজীবী, বিভিন্ন ব্যস্ততার কারণে হয়তো অনেকেই মানে ক্লাসগুলো হচ্ছে পরে করে কিন্তু লাইভ ক্লাস করতে পারে না। যারা মানে সম্পূর্ণ বেকার, কোনো কাজ নেই, তারা লাইভ করার চেষ্টা করবেন, ঠিক আছে। হাসানুর আলহামদুলিল্লাহ ভালো, অনেক কিছু শিখলাম। তারপর নাহিদ এখন তো দারুণ ছিল স্যার, আলোর দিশারি। চান্দিনায় টাকাকে টেক্কা বলে, চান্দিনা তো ভালো। তারপর হচ্ছে মুশফিকা খাতুন আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে নাজমুল হোসেন আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে রাজু আলহামদুলিল্লাহ। এই ক্লাসের জন্য অপেক্ষা করেছিলাম, ভালো লাগলো। তাসফিয়া থ্যাংক ইউ। সালেহ আহমেদ রবিন দারুণ ক্লাস। তারপর হচ্ছে রোকসানা পারবিন নিশি, আজকের ক্লাস আমার কাছে ভালো লাগছে। তাস না খেলেও আজ তাসের অঙ্ক মোটামুটি করতে পেরেছি। তাস খেলা লাগবে না, তাসের যেই প্রথম যে ব্যাখ্যাটা দিয়েছি ওই ব্যাখ্যাটা বর্ণনাটা একটু দেখবেন। তারপর হচ্ছে রুকন আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। তারপর হচ্ছে আল মাহমুদ ভাই আলহামদুলিল্লাহ, বাট বাসায় প্র্যাকটিস এর বিকল্প নেই। ডেফিনেটলি অঙ্কগুলো আপনার মতোই স্বচ্ছ। থ্যাংক ইউ শুভ্র ভাই। হচ্ছে মহিউদ্দিন অমি স্যার, এই উইকে এক্সাম কি তাহলে কম্বিনেশন এবং প্রবাবিলিটি থাকবে? হ্যাঁ, সামনে হচ্ছে যেহেতু আজকে বৃহস্পতিবার, হয়তো প্রবাবিলিটিটা অ্যাড করতে পারি, নাও পারি, হয়তো মানে জাস্ট কম্বিনেশন বা এই ক্লাসের এই প্রাথমিক অংশটা থাকতে পারে। হ্যাঁ, এই 3টা ক্লাস থেকেই নিব। হ্যাঁ ঠিক আছে, এটাও থাকবে। এই 3টা ক্লাস থেকে শনিবারে পরীক্ষা হবে, ঠিক আছে। মাইন্ড ব্লোয়িং, থ্যাংক ইউ। তারপর হচ্ছে এগেন প্র্যাকটিস করলেই জ্যাম ওয়াটার জাম ওয়াটার লাগবে ইনশাল্লাহ। তারপরে স্যার প্রথম ক্লাস ছিল, নাহার ইসলাম নেহা বলছে স্যার আজকে আমার প্রথম ক্লাস ছিল, অনেক সুন্দর ক্লাস ছিল, এইটা আমার জীবনের। ওকে, থ্যাংক ইউ। তবে আপনারা যারা নতুন ভর্তি হয়েছেন, আপনাদের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনারা ক্লাসটা লেকচার 1 থেকে সিরিয়ালে করবেন। আমাদের পেইড গ্রুপে কিন্তু লেকচার 1 থেকে সব সাজানো আছে। আজকে সহ কিন্তু আমাদের প্রায় 48টি ক্লাস হয়ে গেল আলহামদুলিল্লাহ। আপনারা একেবারে শুরু থেকে 48টি ক্লাস দেখবেন, তারপরে আপনারা নতুন বেচে আবার লাইভ করতে পারবেন, কোনো সমস্যা নাই। যারা লাইভ করতে চান সবাই নতুন বেচে আবার লাইভ করতে পারবেন, ঠিক আছে।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।